ওই যে আদর আর একটা কে যেন, যাই হোক ওই দুইটা ভাই ইয়ে করছে, ওদের ওই ফন্টটা দেখে বেশ ভালো লাগলো, এই জন্য ওই ফন্টটা পরে চেঞ্জ করছে এটা। আচ্ছা শোনেন, তাই বসে আছেন না ওখানে? আছেন? আসেন না ক্লাসে জয়েন করেন। জি ভাইয়া আছি ভাই। হ্যাঁ, আপনার ফাইলটা ওপেন করতেছে, ঠিক আছে? জি ভাইয়া। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে। আমি বুঝলাম না এটার ভিতরে আবার কি করছেন, এই যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় লাগাইছেন কেন? আপনি কপি করবেন হুবহু ওটার মতো করবেন, এগুলো বসানোর দরকার নাই, বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা বসাইছেন কেন? ডিলিট করে দেন। হ্যাঁ জি ভাইয়া সমস্যা নাই। জি এগুলো তো আরেকজনের ডিজাইন, এটা শেখার জন্য করবেন, ওটা এগুলো তো বুঝাই যাচ্ছে আরেকজন একটা ডিজাইন, ওটার ভিতরে আপনার জিনিস বসাই দিয়েছেন। ডিজাইন করবেন আপনি, জিনিস দিয়ে বসাবেন, আপনি নিজের একটা ডিজাইন করবেন, ঠিক আছে? হ্যাঁ জি ভাইয়া। জি ভাইয়া। অথবা এটাকে মডিফাই করে চেঞ্জ করে ফেলাইবেন। আর আমি সেফটি এরিয়া কই, আমি সেফটি এরিয়া নিয়েছিলাম, আপনি সেফটি এরিয়া নেন নাই কেন? এখানে সেফটি এরিয়াটা কোথায় বলেন তো? আমি তো ডিলিট নিয়ে কাজ করছি ভাই, আপনি ডিলিট নেন নাই কেন বলেন, এটা বলেন। আপনি কি ক্লাস বোঝেন না নাকি বোঝার চেষ্টা করেন না, সেটা বলেন আমাকে একটু। ভাইয়া বুঝছি, ক্লাস বুঝছিলাম ভাইয়া। তাহলে আপনি ডিলিট নেন নাই কেন? ডিলিটটা নেন নাই কেন সেটা বলেন। আমি প্রথমে নিচ্ছিলাম কিন্তু পরবর্তীতে মনে হয় ডিলিট হয়ে গেছে ভাইয়া। প্রথমে আমি নিচ্ছিলাম না। ধীরে ধীরে এত বুঝাইলাম, ডিলিটটা কেন নিলেন না? সেটা তো আসলে খারাপ কাজ করলেন। ডিলিট নিয়ে কাজ করবেন, ঠিক আছে? নেক্সট টাইম এরকম করবেন না, যেভাবে দেখাবো সেভাবে কাজ করবেন। জি ভাইয়া নিচ্ছিলাম প্রথমে, কিন্তু পরবর্তীতে মনে হয় ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, আর এই ফন্ট কি নিছেন আপনি? ভাই ল্যাটও নিছি ভাই। ফন্ট আপনি ল্যাটো নিছেন, এটা বোল্ড রাখেন, ঠিক আছে? জি ভাইয়া। এটা বোল্ড রাখেন আর এটা রেগুলার রাখেন, ঠিক আছে? একটা দুইটা ফন্টের পাশাপাশি দুইটা বোল্ড না রাখে, অনেক সময় থাকে গ্রাফিক রুমের এরকম অ্যাপ্রুভ ফাইল আছে, কিন্তু আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। মনে করেন পাশাপাশি দুইটাই, মনে করেন উপরটা বোল্ড ব্যবহার করছি না, নিচেটা জি বোল্ড রাখবেন না, নিচেটা কি রাখবেন? রেগুলার। কি রেগুলার। রাখবেন? নিচেটা নিচেটা উপরটা রেগুলার। বোল্ড রাখেন, নিচেটা রেগুলার রাখবেন। আবার উপরটা যদি এক্সট্রা বোল্ড রাখেন, নিচেটা সেমি বোল্ড রাখবেন, ঠিক আছে? এইভাবে আর কি জিনিসটা চিন্তা করবেন, ওকে? জি ভাইয়া। আমার কথা বুঝতে পারছেন কি বললাম? জি ভাইয়া বুঝতে পারছি। এইভাবে চিন্তা করবেন। গ্রাফিক রিডারে এরকম ফাইল আছে দুইটা, এরকম বোল্ড দেওয়া আছে কিন্তু আপনারা এইভাবে করবেন, আপনারা নিজেরা যখন ডিজাইন করবেন, ঠিক আছে? এইভাবে চিন্তা করবেন একটু, তাহলে ডিজাইনগুলো আরো সুন্দর হবে। হ্যাঁ জি ভাইয়া। আর ফন্ট এত বড় ছিল না, ওইখানে এত বড় ছিল, আপনাকে হুবহু করতে বলছি না আমি? নামটা কি এত বড় ছিল? আচ্ছা একটু ছোট করে দিই আমি। হ্যাঁ জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ ফন্ট 6 ফিটের কম রাখবেন না এখানে। গতকালকে মানে 4-5 ফিট হতে নিয়ে ফেলছিলাম, 6 ফিটের কম রাখবেন না যে কোনো ফন্ট, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া। কত ফিটের কম বলেন তো? 6 ফিটের কম রাখা যাবে না। 6, তাহলে 6 ফিটের কম রাখবেন না, ওকে? জি ভাইয়া। এগুলো কি অ্যালাইন করছেন সব? জি ভাইয়া অ্যালাইন করছি সব। আচ্ছা আমি টার্ন গ্রুপ করে দেখি। হ্যাঁ জি ভাইয়া। ডিস্ট্রিবিউট করে দিয়েছেন সব এগুলো? লক করে নেন একটু কন্ট্রোল টু দিয়ে। ডিস্ট্রিবিউট করছেন এখান থেকে? এটা করছিলেন ডিস্ট্রিবিউট? হ্যাঁ ভাইয়া ডিস্ট্রিবিউট করছিলাম। কন্ট্রোল জেডটা পিছনে যায় একটু। হুবহু করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি বিলেটটা নিছিলাম, পরবর্তীতে সম্ভবত বিলেট হয়ে গেছে। একটু মাঝে একটু সমস্যা দেখা যাচ্ছিল সেই জন্য ভাইয়া। আর লোগো কি আপনি কপি করছেন এটা? জি না ভাইয়া কপি করি নাই, আমি নিজে তৈরি করছি ভাইয়া লোগোটা। না সেটাই বলতেছি আর নিচে বানাইছেন। জি জি। জি ভাইয়া। ওই ফ্ল্যাট আইকন থেকে আপনার ডেমো লোগো নিয়ে আপনি বানাই বসা দিতে পারেন। হ্যাঁ আমি টার্ন গ্রুপ করে দিই, টার্ন গ্রুপ, সরি টার্ন গ্রুপ করে নি। এই দুটো মিডল করছেন না এখান থেকে? হ্যাঁ জি ভাইয়া। এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, কন্ট্রোল জি দেন, শিফট ধরে এটা নেন, আবার এটা ক্লিক করি। করছেন সবই কাজ করছেন না? জি ভাইয়া।
আর এখান থেকে কিউআর কোড লিস্টটা বরাবর থাকবে, এটা করছেন? এটা তো মনে করেন একটু খারাপ দেখা যাইতেছে না? এই যে এত ফাঁক করে রাখছেন, একটু উপরে উঠাই দেন। হ্যাঁ, জি ঠিক আছে, ভাইয়া। একটু উপরে উঠাই দেন, এটা একটু উপরে উঠাই দেন। আর হচ্ছে পিছনটা লক করি কন্ট্রোল 2 দিয়ে, ঠিক আছে, এটা একটু নিচে নামাই দেন, ঠিক আছে। জি ভাইয়া। এটা ধরে, এটা করছিলেন না, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন। এবার আমি এটা ধরে শিফট ধরে এখন কি করব বলেন তো, বলেন। জি ভাইয়া। এটা তো আবার কি, আমি ওইটা নিচের সাপেক্ষে লাইন করতে হবে। জি নিচেরটা পাঁচটা বরাবর রাখবো, ঠিক আছে। জি ভাইয়া। এটা নেই, শিফট ধরে আবার ক্লিক করি, নিয়ে ওইটার সাপেক্ষে অ্যালাইন করতে হবে কিউআর কোডে। যতটুক হয়। আচ্ছা যাই হোক, যতটুক হয় ততটুকু রাখলাম। আরেকটা জিনিস, আপনি এই যেগুলো বরাবর রাখছেন না, বাম পাশটা, এই যে কিউআর কোডের এটা বাম পাশ বরাবর জি রাখছেন? ভাইয়া বরাবর রাখছি। হইছে, ভালোই হইছে। নেক্সট টাইম এরকম করে বিলিট রেখে কাজ করবেন। হ্যাঁ, জি ভাইয়া। এটা ক্লিক করি, আমি সরি। ঠিক আনগ্রুপ করিনি। এগুলো গ্রুপ করার আগে এটা আবার ইয়া করে নিছেন না, আবার পুরোটা এটা আবার পুরোটা এটা দিয়ে নিছেন, ঠিক না? জি ভাইয়া ওটা দিয়ে নিছি। জি ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে নিছেন। শেপ নিয়ে এটা ক্লিক অন্য জায়গায় করে যেটা। আর একটা কথা, এটা ইয়াগুলা স্ট্রোকগুলো এক্সপ্যান্ড করে দিবেন শেষে। হ্যাঁ, ঠিক আছে, জি জি ভাইয়া। স্ট্রোকগুলো এক্সপ্যান্ড করে দিবেন। আর এখান থেকে তিনটা গ্রুপ করে আবার তিনটা আবার ডিস্ট্রিবিউট করে দিবেন না? জি ভাইয়া ডিস্ট্রিবিউট করে দিছি। জি হ্যাঁ হইছে, আলহামদুলিল্লাহ ভালো হইছে, মাশাআল্লাহ। এটা কি করছেন? ও ঠিক আছে, এগুলো বুঝছেন না কোনটা কোনটা কোথায় রাখতে হবে? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। একটা আনগ্রুপ করে নি। হ্যাঁ, গ্রুপ শিডিউল ধরা যায় তো, আনগ্রুপ করে দেখি। এটা এরকম করে দিয়েছেন কেন? টাইমা করে দিয়েছেন কেন লেখাটাকে? লেখা সব কি এরকম নাকি? না ভাইয়া এটা একটু লম্বা হয়ে গেছিল ভাইয়া, ওই সেফটি লাইনের বাইরে চলে যাচ্ছিল সেজন্য। তখন ভাইয়া সেফটি লাইন ছিল, কিন্তু পরবর্তীতে সেফটি লাইনটা সম্ভবত ডিলিট হয়ে গেছে সেজন্য। 100% জায়গা আপনার 75 কেমন খারাপ দেখা যাচ্ছে, এটা হয়তো আরো তো বাকি এগুলো করবেন না, করলে কম করার চেষ্টা করবেন। জি ভাইয়া। ঠিক আছে, জি বেশি দেখা যাচ্ছে কিন্তু কথা বোঝেন। এটা আপনি ফোনটা ছোট করে দেন, 6 পিটি করে দেন, তাহলে তো হয়ে যায়। বুঝেননি কথা? জি ভাইয়া বুঝতে পারছি। কত পিটি করে দিবেন এটা? 6 পিটি করে দেবো। 6 পিটি, 6 7 রাখেন, 7 রাখলে তো হয়, ঠিক না? জি এটার এটা 90, হ্যাঁ ঠিক আছে, 100% করে দেন এগুলো, ঠিক আছে। জি ঠিক আছে, এগুলা তো মনে করেন এটা টাইনা টেনা ইয়া করে শেপ নষ্ট করে ফেলায় তো, বুঝেননি কথা? পারপক্ষ কথা হালকা কমাবেন পারবেন। আর স্পেস বার এই যে এটাও মাঝে মাঝে ব্যবহার করবেন, এই যে এটা পাকগুলা সবাই কাজ করা চাইছেন না। না এরকম করলে হবে না তো, এগুলো এখানে করবেন কেন যেখানে এখানে প্রয়োজন নাকি? অপ্রয়োজন এগুলো করবেন কেন? একটু খেয়ালই করেন, এটা দেখছেন নি কারবারটা কি করে দিচ্ছেন আপনি? এগুলো 100% থাকবে, ঠিক আছে। জি ভাই। এখানে একবারে না পারলে তখন করবেন আপনি, তাও এত এত করবেন না, এখানে 75% টেমা করে দিচ্ছেন। সবগুলো আনগ্রুপ করে নিন। লক করে দিই, সিলেকশন করি, 100% করে দিলাম। হ্যাঁ ঠিক আছে। জি ভাইয়া। জি
এরকম এটা একটু ফন্ট সাইজ আপনি 6 পিটি অথবা 7 পিটি রেখে দিলেই তো কমে যায়। বুঝেননি কথা? এটা করলেন জি কেন? ভাইয়া বুঝতে পারছি। আমি ফন্ট সাইজটা ছোট হয়ে যাচ্ছিল সেজন্য ভাইয়া ওইটা আমি কমাই দিছি। 6 পিটির কমে রাখবেন না, এটা হচ্ছে এটা এটা মাথায় রাখবেন, ঠিক আছে? জি ভাইয়া। এটা একটু মাথায় রাখবেন, 6 পিটির কমে করবেন না। নেক্সট টাইম এগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? পারো তো পাকে এই যে এগুলো টেমা মামা করবেন না। 90% চলে, কিন্তু আপনার টাকার 75% 74% খারাপ দেখা যায় পুরো। একেবারে যখন দরকার হবে তখন করবেন, ঠিক আছে? কি জি বললাম? ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। জোবার সাহেব আছেন? জোবার সাহেব, জি ভাই আছি। আপনি তো একটা খানদানি ছবি লাগাইছেন। আপনার সিগনেচার কোথায়? ভাই ওটা দেইনি, কিভাবে করব? হ্যাঁ? কিভাবে করব ভাই জানা ছিল না সিগনেচারটা। কিভাবে করবেন মানে? সিগনেচারে আমার ভিডিও দেখেন নাই? ভিডিও তো বলে আছে, ক্লাসে তো বলে দিছি। সিগনেচারটা আপনি কোথাও দিলে ওটা তাতে একটা সাদা কাগজে দিয়ে ওটা সাবমিট করবেন, কিন্তু এখানে ডেমো সিগনেচারটা কিভাবে দিবেন আমি দেখাই নাই। জি ভাই ওটা পারবো, ভাবছিলাম যে নিজে দিব সেই জন্য আর হ্যাঁ, নিজের হাতে করে দিব, তাই পরে আর দিতে গিয়েছি। অথবা এটা করেন না আপনি, যে এখানে একটা ডেমো যাতে দেখেন সৌন্দর্য আছে না, আপনি লেখেন মনে করেন এখানে জোবাইর লেখেন, জোবাইর লেখলাম মনে করেন, লিখে এখানে একটা সিগনেচার ফন্ট গুলো আছে না, কাছে না গোতেন না, জি ভাইয়া হ্যান্ড রিটেন টাইপের। ওই যে ওগুলো একটা ফন্ট সিলেক্ট করে দেন। হ্যাঁ, বুঝেনি কথা? জি ভাইয়া। অথবা পেন্সিল টুলটা দেখাছিলাম, কিটা দেখাছিলাম বলুন তো? ওই ফন্টের নাম তো জানি না তো। ওই পেন্সিল টুলটা আমি দেখাইছিলাম, ওইভাবে দিবেন, ব্যবহার করবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক ওকে। আছে। জি ভাইয়া। নিজেদের জীবন সহজ করতে তখন তারা বিচ্ছেদের মতো সিদ্ধান্তকেই বেছে নেয়। তবে তারকাদের বিয়েতে যতটা হই হুল্লোড় হয়, বিচ্ছেদটা হয় একেবারেই লোকচুরি করে। বিচ্ছেদের ঘটনা জানা যায় অনেক অনেক পরে। এটা ধরাবার মিডল করে দিবেন, পুরো বিপরীত কাজ করলে লক করে নেই। হ্যাঁ, জনপ্রিয় কন্ট্রোল টু ব্যক্তির দিয়ে স্বপ্ন পারে। লক করে নেই। সামাজিক আর এইটাকে এইসব ক্ষেত্রে এটা লাইনটাকে 0.5 পিটি করে দেন। কত করে দিবেন বলুন তো? এটা ছিলেন অকপটে। 0.5 পিটি করে দেন। ওকে, অনেকে শুনে হয়তো অবাক হতে এটাই কালা কুচকুচে রাখতে মানা করছি না আমি। ইউটিউবে ঢুমারলে দেখা যায় এই দম্পতির বিয়ের ভিডিও। এই সাইড থেকে কালারটা নেন, একবার সাইড থেকে, ঠিক আছে? কোথা থেকে কালারটা নেবেন? যা তারা একেবারে নিচে না, উপর থেকে কোনো একটা কালার নেন হালকা। হ্যাঁ, ওকে। তারকাকে সঙ্গে নিয়ে ফারিয়ার জমকালো সেই বিয়ে নিমেষে ভেঙে চুরমার। আর এটাকে বিয়ের বয়স বছর 2.5 হবে। এত জলদি ফুরিয়ে গেল সংসার, অবাক হচ্ছে সবাই। কিন্তু কি আর কর, বৈবাহিক আর এটা তো ওই আরেকটু ফাঁক হবে তো, এটা এত লাগাই রাখছেন কেন? দেখতে তো খারাপ দেখা যাইতেছে। আমার এত কাছাকাছি দিচ্ছেন কেন? সবসময় একটা কথা বলে, আল্লাহর হুকুম এই যে লেখাটা আপনি এই যে সিম্বলের কত কাছে নিয়ে আসছেন, আমরা শুধু বুঝতে পারছেন? চেষ্টা করতে পারি। ঠিক সেভাবে লক করে রাখি আমি কন্ট্রোল আর টু দিয়ে। অনেকদিন ধরেই চেষ্টা করেছি একসাথে থাকতে, কিন্তু বিষয়টা একটা পর্যায়ে খুব কঠিন হয়ে যায়। মানুষ কি বলবে ভেবে নিজেদের উপর একটু বেশি টর্চার করে ফেলেছিলাম আমরা। জীবনটা অনেক ছোট। আপনি এরিয়াটা নিছেন, এরিয়াটা এভাবে মিলাই দিবেন না, তাহলে কি আপনি অ্যালাইন কি মিলবে নাকি? জোবার সাহেব একটু খেয়াল করেন, আপনি আসলে এখানে সিদ্ধান্তে আসি আমরা আর একসাথে থেকে জোবার সাহেব আছেন না, নাকি চলে গেছে? আপনি মাইক্রোফোন অন করে কথা বলেন জোবার সাহেব। অনেক সময় নিয়েছি পরস্পরকে বুঝতে। ফাইনালি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ভেবে আমরা আমাদের প্রায় 2.5 বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে আবারও 5 বছরের জোবার সাহেব মাইক্রোফোন অন করে কথা বলেন। ভাইয়া নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, মাইক্রোফোন অন করে কথা বলেন। এই যে আপনি যে টেক্সটটা নিছেন, এই যে এটা, এই যে এখানে বর্ডারটা, এই নিচটা গ্যাপ রাখছেন কেন আপনি? এটা মিলাই দিবেন, গ্যাপটা তাহলে অ্যালাইন মিলবে না তো ঠিক মতো, এবার মিলাই দিবেন, ঠিক আছে? জি ভাইয়া। ওয়ার মাথা পর্যন্ত, কোন পর্যন্ত? ওই যে ওয়াই আছে না শেষ পর্যন্ত, জি এই ভাইয়া। যে ওয়াইটা এই পর্যন্ত মিলাই দিবেন, ঠিক আছে? জি ভাইয়া।
এটা সিলেক্ট করে এবার অ্যালাইন করে দেন এখান থেকে। ওকে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এগুলো ডিলিট করে দেন। আচ্ছা, এটা গ্রুপ করে দেই, হল করে কন্ট্রোল ডি দিই। হ্যাঁ, একদম ঠিক আছে মোটামুটি। ওটার মতো আবার এই স্কেল কমায় বাড়ায় দিচ্ছেন নাকি আবার? টান গ্রুপ করে নিন। এটাকে আরেকটু উপরে উঠায় দেন। আচ্ছা, এটা কি আছে? আচ্ছা, যেভাবে থাকে দেখো, এটা রেগুলার স্কুল, এটা বল দিবেন, ঠিক আছে? জি কি ভাইয়া। বললাম? এটা রেগুলার লাগে, নিচের উপরটা কি দিবেন? বল দিবেন। হ্যাঁ, ওকে। জি ভাইয়া। আবার মনে করেন এটা যদি এক্সট্রা বল দেন, এটা দিবেন হচ্ছে মিডিয়াম, ঠিক আছে? এইভাবে চিন্তা করবেন, দেখবেন ডিজাইন গুলো সুন্দর হবে। সব একসাথে দেখছেন না? জি ভাইয়া, বাম পাশের গুলো একসাথে, ডান পাশের গুলো একসাথে। এটা কি দেখবো? তাহলে তো ঠিকই আছে না? আরেকটা জিনিস, মানে এটার সাথে অ্যালাইন করছেন না সবগুলো? জি ভাইয়া। কন্ট্রোল টু তে লক করি আমি, কন্ট্রোল টু তে লক করি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই, ঠিক না? কন্ট্রোল জি তে গ্রুপ করি। আমি এইটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা ধরে আবার এটার উপর ক্লিক করি। এটা একটু ইয়া ছিল, এটা মিডিলে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, জি ভাইয়া। একটু জিনিসগুলো চিন্তা করবেন, দেখেন এই লেখাগুলো যদি মিডিলে রাখতে পারি তাহলে জিনিসটা সুন্দর থাকে, ঠিক না? এইভাবে যে বিষয়গুলো চিন্তা করবেন। ওকে, জি ভাইয়া। আরেকটা জিনিস, আচ্ছা ঠিক আছে, আর এটা মিডিল দিয়ে দিচ্ছেন না এই যে আর্টবোর্ডের সাপেক্ষে? জি ভাইয়া, সবগুলো আর্টবুকের সাপেক্ষে দিয়েছি। হ্যাঁ, তো আর্টবোর্ডের সাপেক্ষে যখন এটা দিচ্ছেন, তাহলে এখন যখন এটার সাথে যখন এগুলো করছি, দেখা যাচ্ছে আমার দুই পাশটা সমান থাকবে, ঠিক আছে? এই যে বাম থেকে ডান দিকে সমান থাকবে, ডান থেকে বাম, সরি, এই যে ডান থেকে বাম দিকে এই যে দুই পাশে গ্যাপটা সমান থাকবে, ঠিক আছে? এটা এরকম আর কি বিষয়গুলো। ওকে, জি ভাইয়া। করছেন এতগুলো আর্টবোর্ড কেন? নিচের এটা কি? ভাইয়া গ্রুপ করা আসে সম্ভবত। দুইটা গ্রুপ করবেন কেন? ও, এই যে আলাদাই আছে, ঠিক আছে, আমি বটে বলতেছি। আমি বলছিলাম যখন পেস্ট অন অল আর্টবোর্ডস দিবেন, এখানে একটা এক্সট্রা কপি হয়েছে, ওটা ডিলিট করে দিবেন। ক্লাস কি বোঝেন না নাকি বোঝার চেষ্টা করেন না? একটা এখানে এক্সট্রা এক্সট্রা আছে। খেয়াল ছিল না ওই অফসেট পাথ করার সময়। অফসেট পাথের সময়টা না, মানে এখানটা করছেন না, কপি করে পেস্ট অন অল আর্টবোর্ডস দিবেন। এটা করেছি, অফসেট পাথ করার পর একটা কপি হয় তো ডিলিট দেওয়া লাগে, ওইটা ডিলিট দিতে অফসেট ভুলে পাথ করার গেছি। পরে ডিলিট দিবেন কেন? অফসেট পাথ করার তো আমি গাইড বানাই। আমি যখন এই যে আপনি কি এইভাবে করছেন নাকি সেটা বলেন? পেস্ট অন অল আর্টবোর্ড দিবেন নাকি অল ডট কপি করে নিছেন? কোন ভাবে করছেন? ভাইয়া কপি করে তারপর পেস্ট করেছি। এই যে এখানে কপি করে তারপর পেস্ট অন অল আর্টবোর্ডস দিছেন না? জি ভাইয়া। তখন যে ডিলিট করছিলেন প্রথমটা? মনে হয় ভাইয়া করিনি। হ্যাঁ, ডিলিট করতে হবে তো, আপনি এটা ডিলিট করতে হবে, এটা ভালো করে একটা এক্সট্রা থাকে যাবে তো, ঠিক আছে? জি ভাইয়া। প্রথমটা ডিলিট করে দিবেন, একটা এক্সট্রা গাইডও থাকে, একটা এক্সট্রা থাকে, ঠিক আছে? জি ভাইয়া। কন্ট্রোল
এটা কি কন্ট্রোল 2 তে লক করছেন গাইড গুলো না? জি ভাই, কন্ট্রোল 2। কন্ট্রোল 2 তে লাগে রাইট বাটন ক্লিক করে প্র্যাকটিস করুন, এইভাবে বেশি আরাম পাওয়া যায় কাজ করে। ঠিক আছে ভাই। গাইড শো আকারে গ্রুপ করে ফেলছেন। আমার ইয়াটা প্রথম দিয়ে কিভাবে আর্টবোর্ড গুলো নিছি আবার একটু ফলো করবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে ভাই। আমি কিভাবে আর্টবোর্ড গুলো নিছি একটু ফলো করবেন। প্রথম দিকে প্রয়োজন আর কপি করা নেই, গাইড শো গ্রুপ করে ফেলছেন আর কি। আর এটা একটু প্রথম থেকে ফলো করবেন, একটু প্রথম থেকে দেখে নেবেন। হ্যাঁ, ওকে। জি ভাই। আর এখানে এটা বেশি কাছে হয়ে গেছে, এত কাছে তো খারাপ দেখা যাচ্ছে, দৃষ্টিগোচর লাগতেছে, কিন্তু একটু দূর হবে, বুঝতে পেরেছেন? জি ভাই। নেল সাহেব আছেন? নেল সাহেব, জি ভাই আছি। আপনারা আমি বলছিলাম ওখানে কি জানি লিংক উঠাই দিবেন, আপনি তো লিংক উঠাই দেন নাই। এই দেখুন ইমেজটা আছে এখানে, এখানে একটা ইমেজ প্লেস করছেন না নেল সাহেব? জি জি এখানে করছিলাম। লিংকটা ইমেজটা কোথায় গেল বলেন এবার, ইমেজটা কোথায় গেল আমাকে বলেন। আপনারা ভিডিও চান আমি ভিডিও দিয়ে দিয়েছি, না বুঝেন আপনি দেখে নেন, সমস্যা কি? পুরো ভিডিও দেখেন, না বুঝলে জিজ্ঞাসা করেন। এটা আপনি লিংক উঠায় দেন নাই, এখানে ইমেজটা দেখতে পাইতেছি না আমি। ওটা পূর্বে ভিডিও দেখে সমাধান করবেন, এখানে ইমেজ প্লেস করে আমাকে দেখাবেন, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, জি ঠিক আছে। লিংক উঠায় দেখাবেন আমাকে। সোহান সাহেব একই কাজ করছে। সোহান সাহেব আছেন আপনি? ভাই একটা কথা বোঝেন না নাকি বোঝার চেষ্টা করেন না? আমি বুঝতেছি না কিছু। সোহান সাহেব এইখানে বলেন, এখানে ইমেজটা গেল কোথায় বলেন আপনি? আপনি যে বলেন আমি গ্যাপ দিয়ে এখানে নিবন্ধ সব ঠিক হয়ে যাবে, আপনি আমার একদিন বলছিলেন, আপনি এটা ঠিক হলো না কেন বলেন? আমার কাছে তো আছে। ইমেজ দেখা যায়, একজন বলেন তো এটা সমাধানটা কি, একজন বলেন, যারা যারা তারা বলেন। ভাই ওই যে ইমেজ নেওয়ার সময় লিংকটা উঠাই দিতে হবে। লিংকটা যদি আমি প্লেস করে, লিংকটা উঠাই দিতে হবে। আমি যদি এখান থেকে প্লেস করে নিয়ে আসি, যে কোনো ইমেজ যদি প্লেস করে নিয়ে আসি, মানে এক জিনিস তো বারে বারে বুঝাইতে ভালো লাগে না, বুঝতে পারছেন? এটা তো অনেক ক্লাস টপিকও আছে, পুরো ভিডিও আবার দেখবেন, ঠিক আছে? এই যে লিংক উঠাই দিতে হবে, এখানে এই যে এখানে যাবেন, প্লেসে যাবেন, এখানে লিংক দেওয়া থাকবে ডেস্কটপে, এই লিংক দেওয়া থাকে, লিংকটা উঠাই নেবেন, তারপর প্লেস করবেন। জি ভাই ঠিক আছে। আর যদি এখানে আপনার মনে করেন, আপনার যদি এখানে কোথায় যেন আছে একটা ইমেজ নেই, মনে করেন এটা যদি এইটা একটা ইমেজ, মনে করেন এটা আমি টান দিয়ে যদি এইভাবে ডকুমেন্টের মধ্যে এইভাবে প্লেস করে নিয়ে আসি, এটা এমবেড করে দেব। কি করে দেব বলেন তো? এমবেড করে দিব। এটা কমপ্লিট করে আমাকে দেখাবেন, কথা বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাই ঠিক আছে।
এইভাবে ইমেজটা যেন আমি দেখতে পাই। আমি প্রয়োজনে পূর্বের ভিডিও দেখেন কিভাবে ইমেজ প্লেস করতে হয়, 6 নাম্বার না 5 নাম্বার ভিডিওটা খুঁজে দেখেন, ইউটিউবে আছে। ওকে, ওই জি ভাই, ক্লাসটা জি ওই ভাই, ক্লাসটা আবার দেখেন, ইমেজটা কেন দেখা যাবে না ওখানে ডিটেইলস আলোচনা করা আছে। এখন আমি সপ্তাহে একদিন প্রবলেম সলভ ক্লাস রাখবো, সেদিন আবার আমাকে দেখায় ইমেজটা প্লেস করে। ঠিক আছে, কি বললাম? ঠিক আছে, বুঝতে পারছি। আবার আপনি কি ফন্ট ব্যবহার করছেন? লেটার ফন্ট ব্যবহার করেন নাই আদর্শ সাহেব? আছে না? ভাই ওই যে সিগনেচারের ক্ষেত্রে আমি একটা এক্সট্রা ফন্ট ইউজ করছিলাম, ব্রাদার সাইড। আচ্ছা ঠিক আছে, পেন্সিল টুল নিতেন, পেন্সিল টুল দেখাইছি না? জি ওখানে ভাই, লাল কালার ছিল, ব্লু কালার আছে, আপনি আবার গ্রিন কালার নিয়ে আসলেন কেন? আমি আবার একটু অন্য কালার দিছিলাম। আমি তো কপি করতে গেছি রে ভাই, আপনি যেভাবে আছে ঠিক সেভাবে, লাল কালার অথবা গ্রিন কালার আছে যেটা সেটাই সেভাবে করবেন, বুঝতে আচ্ছা পারছেন? ঠিক আছে, আচ্ছা এইভাবে তো আপনার কালার কনসেপ্টটা ক্লিয়ার হবে। এগুলো কপি করবেন কেন? সবকিছু যাতে আপনার ধারণা ক্লিয়ার হয়, বুঝেননি? জি ভাই, জি ভাই। এটা বোল্ড রাখেন, কি রাখবেন এটা? বোল্ড। আর এটা রাখেন হচ্ছে রেগুলার। এটা কি রাখছেন? রেগুলার। আচ্ছা সিম্বল রাখছেন, ঠিক আছে, সিম্বলটা রাখতে পারেন, ঠিক আছে। তাহলে এটা সিম্বলটা একটু ওটা লাইট রাখবেন। কি রাখবেন ওটা? লাইট। নিচেটা লাইট করে দিয়ে ওরা হয়তো দেখা যাচ্ছে গ্রাফিক রিভারও আছে এরকম, ওরা দেখা যাচ্ছে দুইটাই বোল্ড করে দিয়েছে, দুইটা এরকম আছে ডিজাইন। কিন্তু আপনারা যেভাবে চিন্তা করবেন, এটা যদি বোল্ড রাখি এটা রেগুলার রাখবো, এটা যদি এক্সট্রা বোল্ড রাখি এটা সেমি বোল্ড রাখবো, আবার এটা যদি সেমি বোল্ড রাখি নিচেটা কি রাখবো বলেন তো? লাইট এরকম ঠিক করবেন, হ্যাঁ? তাহলে জিনিসগুলো সুন্দর হবে, হ্যাঁ? জি ভাই। ঠিক আছে। এখন ফন্ট সাইজ বাস ওদের মতো নেওয়ার চেষ্টা করছেন না? 6 ফিটের কমে যে 6 ফিটের কমে রাখবেন, ওদের মতো রাখার চেষ্টা করছেন না? জি ভাই, অনেকটা ওদের মধ্যে ইয়ে করছি, হয়তো আমার সাইজটা একটু বড় হয়ে গেছে, মনে হয় একটু ছোট লাগতো। হ্যাঁ, এক হুবহু করবে, একটু বড় হয়ে গেছে আমার। জি ভাই। বেশি বেশি সেটা অন করে দেখি আমি। আসসালামু আলাইকুম। নামাজি কোয়ার্টার উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত সাবেক ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এটা করতে পারেন, আপনি একটা কাজ করতে পারেন, এটা আপনি বোল্ড রাখেন কিভাবে সমীকরণ আর পাশে একটা রেগুলার রাখেন, দেখবেন সুন্দর লাগবে, হ্যাঁ? তো সমীকরণ ঠিক আছে। জি ভাই। আর এটা কি রাখবেন বলেন তো? রেগুলার দেওয়াই আছে, দিবে না খুব একটা, কথা বুঝতে পারছেন? এর মধ্যে দেয়। জি। এইভাবে কাজগুলো করতে পারেন। এই সমীকরণ ওকে। সরলীকরণটা আসবে জি ভাই। সার্কিটের সাথে আমাদেরকে কোনো একটা লজিক সার্কিটের আউটপুট বের করতে বলবে, এরপরে এই যে আউটপুটে যে সমীকরণটা পাওয়া যায় সেটাকে সরলীকরণ করতে বলবে। তার মানে আলটিমেটলি আমাদেরকে সমীকরণ সরলীকরণ শিখতে হচ্ছে। আমি এখানে তোমাদেরকে বেসিক কিছু সমীকরণ সরলীকরণ দেখাবো, এরপর আমরা যখন লজিক সার্কিট নিয়ে কাজ করব সেখানেও আমরা কিভাবে এই লজিক সার্কিটের আউটপুটগুলো সরলীকরণ করব সেখানেও দেখব। দেখো আমি এই যে এটা আছে, এই এ কে আমি a and 1 এটা লিখতে পারি। কেন লিখতে পারি দেখো, আমি তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম এটা। তার মানে আমরা a কে a and 1 লিখতেই পারি, আর এই পাশে আছে a b। তোমাদের ক্ষেত্রে a into b plus c equal to ab plus ac। তো আমরা যদি এটাকে উল্টো করে লিখি, তার মানে a আমরা এটা লিখতে পারি, সেটা কি a into এর আনগুলো করছেন না? স্টুডেন্টদেরকে বলি বিভাজন জি ভাই। একদম তারপর এটা বরাবর রাখছেন এভাবে দিয়ে নাকি? তারপর ডিস্ট্রিবিউট করছেন তো। আবার এগুলোর সাথে এই যে ইমেজটা তো আপনি সেন্টার রাখছেন না আপনাদের সাপেক্ষে নাকি? তো তোমাদের জি ভাই। মৌলিক উপাদ্য দেখো, Control G দেন। আমি এটা দেখেছিলাম a + 1, ঠিক আছে। কোন একটা অরের ক্ষেত্রে দেখো কই রাখেন নাই তো। অরের ক্ষেত্রে আচ্ছা, আমি ইমেজটা প্রথম একবার দিছিলাম একটা, পরে আবার চেঞ্জ করছিলাম, হয়তো ওই সময় আবার ইয়ে করা হয়েছিল। অপারেশন হয় আমরা এটা কারণ তো এটা সাপেক্ষে সবগুলো আবার রাখবেন, ঠিক আছে? তাহলে লেখাগুলো দুই সাইডে সমান থাকবে, গ্যাপ থাকবে, ঠিক আছে? জি ভাই, জি ভাই। এরকম বলবে যে অথবা অন্যভাবে যেভাবে রাখতে পারেন করবেন, চিন্তা করবেন এইভাবে। আচ্ছা ভাই।
কি এটা ডিলিট করে দেই। দেখো আবার আগের মতো বিভাজন উপপাদ্য যেটা এইটাই, এই সূত্রটা এখানে কাজে লাগে। কালারটা সাইড থেকে নেবেন, ঠিক আছে? কি বললাম, একেবারে নিচে না, জি ভাই একটু উপরে নেবেন কালো কালারটা। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও দেখে তারপরে তার পরবর্তী a নট প্লাস b এটা এখন দেখো a ইনটু a নট ইকুয়াল টু এখানে যদি এগুলো হলো একদম বেসিক লেভেলের সমীকরণ। নিচে ফাঁক দেখা যাইতেছে না, একটু উপরে উঠায় দেন নাকি? মধ্যে একটা কনফিডেন্স জি ভাই কষ্ট আচ্ছা একটু হ্যাঁ, আপ ডাউনলোড প্রেস করে একটু নিচে নামাই দিই আমি। এটা তো হয় না, এখানে তো মনে করেন রাইট সাইডটা সিম্বল বরাবর আছে না ওখানে। a নট এবং b নট এগুলো কিন্তু আলাদা, a নট এন্ড b সিম্বলের শুধু শুধু অ্যালাইন করা। এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন। ঠিক আছে, এরকম আছে ওখানে, বুঝতে পারছেন কি বললাম? জি ভাই আর এখানে দুইটা গ্রুপ করেন, কন্ট্রোল জি দেই আমি, এটা ধরি, শিফট ধরে এটা করি, এটাতে ক্লিক করি, এটা নিচের পাশে বরাবর আছে। ওকে, বুঝতে পারছেন? জি ভাই চেষ্টা করি। আরো যদি অ্যালাইন করার প্রয়োজন হয়, এখন একটা কাজ করতে পারেন আপনি, প্রথম দুইটা রাশির ক্ষেত্রে সবগুলোকে গ্রুপ করে দেন। সবগুলো কি করবেন বলুন তো? বিভাজন উপপাদ্য গ্রুপ করে দেন, নিচে জি লক ভাই। করে, নিচেরগুলো লক করে রাখি, কন্ট্রোল টু তে লক করে রাখি। এই সবগুলোকে এভাবে একটু গ্রুপ করে দেন, কন্ট্রোল জি দিয়ে। কি দিব বলুন তো? কন্ট্রোল জি, জি গ্রুপ করে এটা 8 বাটের সাপেক্ষে এইভাবে একটু মিডল করে করাই আছে। হ্যাঁ জি ভাই ঠিক আছে, 8 বাটের সাপেক্ষে। আর আপনি লিড নেন নাই কেন? লিড আদর্শ লিড সেফটি এরিয়া কোথায়? প্রিন্ট এরিয়া সেফটি এরিয়াতে আমি একটা গাইড নিছি, প্রিন্ট এরিয়া সেফটি এরিয়া এগুলো কোথায়? জি ভাই আমি যে প্রথমে আর্টবোর্ড নেওয়ার সময় বিলিটটা নিতে ভুলে গেছি। ব্লিড নিবেন, তারপরে প্রিন্ট এরিয়া জুড়ে একটা গাইড নিছি অফসেট পাথ দিয়ে, তারপরে আবার ওই যে আবার সেফটি এরিয়া নিছি। দুইটা গাইড আছে। কয়টা গাইড আছে বলেন তো এখানে? জি দুইটা, একটা প্রিন্ট এরিয়া একটা সেফটি এরিয়া। হ্যাঁ, দুইটা গাইড আছে ওখানে, ওটা অফসেট পাথ দিয়ে নিছি। আবার ওই যে কপিটা পেস্ট নল অন করে প্রথমটা ডিলিট করে দিছি। ভিডিওটা আবার দেখে যাবেন। ওইগুলো পারছি কিন্তু আমি এই যে প্রথমে বিলিটটা নিইনি, প্রথমে 0.125 পয়েন্ট মানে সেন্টিমিটার যে বিলিটটা আমি ওইটা নিইনি। আচ্ছা আমি একটা জিনিস দেখাই, যদি ব্লিড নিতে ভুলা যান, কারণ এটা এই অপশনটা তাহলে কোথায়? এখানে তো আছে না, এই অপশনটা কোথায় যেন আছে, যদি ভুলা যান এক্সাক্ট নেওয়া যায় আবার। ঠিক আছে, আচ্ছা ডকুমেন্ট সেটিং এ যাই দেখি, প্রয়োজন হয় তো মনে থাকে না। ভাই ব্লিডের সাপেক্ষে কি অ্যালাইন করার কোনো অপশন আছে? না না, ব্লিডের সাপেক্ষে অ্যালাইন করবেন কেন? আপনি ব্লিডের সাথে যে শেপটা নেবেন, ওটার সাথে ব্লিড পর্যন্ত আমরা একটা শেপ নিয়ে নিতেছি, ওটা সাপেক্ষে করুন তাহলে। ঠিক আছে, না ওই কি হয় ওই যে এই যে গোল যে হাফ কোয়ার্টার অংশটা এটা আপনি কি করেন, এই যে ব্লিড পর্যন্ত একটা শেপ বানাইছেন না, এটা শেপ ধরেন এটা, এবার এটা অ্যালাইনটা কি অবজেক্ট নেন, এটা সাপেক্ষে করেন, তাইলে এটা সাথে করেন, তাই তো ব্লিড পর্যন্ত হয়ে যায় অ্যালাইন। বুঝেন নাই? বুঝতে পারছি। কি ব্যাপার, এত ব্লিড নেওয়া আছে? কিন্তু আমি তো নেই নাই ভাই, আমি তো প্রথম বিলিট নিইনি। এগুলো ভুল করেন না। হ্যাঁ ওকে, আচ্ছা ভাই। ভাইয়া এই আদর ভাইয়ের মনে হয় মার্জিন নেওয়া নাই, যে সেফটি এরিয়ার পর যে মার্জিনটা দেওয়া হয় ওইটা মনে হয় নাই। মার্জিন টার্জিন ওগুলো পরেন নেই আমরা, ডিলিট তো নাই নেই। মার্জিন তো ডিলিট হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, কিন্তু ব্লিড তো থাকবে। ব্লিড থাকবে না? জি ভাইয়া, এই যে এখানে ব্লিড নাই নাই তো, কোথায় ব্লিড নিছে? ব্লিড পর্যন্ত একটা শেপ বানাইছে, বাড়াই দিছে অফসেট ফাইল করে, কিন্তু ব্লিড নাই নাই।
এখানে ব্লিডের মার্কে একটা মার্ক করা থাকে না, একটা রেড কালার একটা মার্ক করা থাকে। জি ভাই, জি জি, ব্লিডের লাল রঙের একটা চিহ্ন থাকে, কিন্তু আমি হ্যাঁ, জানি লাল- bleed নেই। না না, এটা রেড মার্ক করা থাকে, বুঝতে পারছেন? এটা পরে নিয়ে নিন, হ্যাঁ, ওকে, আচ্ছা ভাই, পরে এইভাবে কাজ করেন আপনি। আর কেউ জমা দেন নাই? আর ওই যে যারা যারা আমি ওই যে প্রতি বৃহস্পতিবারে আপনারা প্র্যাকটিস করবেন, অনেক কিছু কপি করবেন। আপনাদের একদিন বা 2 দিন আমি প্রবলেম সবগুলো আমাকে দেখাবেন, ঠিক আছে? হ্যাঁ, কি বললাম? আর ওই যারা যারা ইমেজ রিপ্লেস করেন নাই, লিংক উঠা দেন না, ওগুলো আবার দেখাবেন, হয়তো নেক্সট বৃহস্পতিবারে আমাকে দেখাবেন এই যে আইডি কার্ডটাই, ঠিক আছে? সোহান সাহেব, কি বললাম? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন, প্রশ্ন বলেন। আমরা হচ্ছে যখন লক করি, ঠিক আছে, লক করার পরে হচ্ছে আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে হচ্ছে আনলক করি, তো হচ্ছে আমরা যদি মানে 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 ধারাবাহিক ভাবে যদি পিছন থেকে আনলক করা যায়, এরকম কোনো সিস্টেম আছে কিনা? লেয়ারিং দিয়ে করা যায়, লেয়ারিংটা দেখাই না তো, দেখাবো না এক ফাঁকে। হ্যাঁ, ওই যে আমি কালার থিওরিটা ক্লাস করছিলাম না, দেখছিলেন না, একটা একটা করে আমি ওপেন করতেছিলাম, আমি করতেছিলাম, ওই লেয়ারিং দিয়ে করা যায়, ঠিক আছে? আপাতত এইভাবে করেন, লেয়ারিংটা একবার বুঝাই দিব না আমি, হ্যাঁ, ঠিক আছে? আজকে যে কাজ করতে গিয়ে ভাই এই লকের কারণে ঠিক আছে সব গোলমাল হয়ে গেছে। গোলমাল হবে কেন ভাই? প্রথম তো গোলমাল হবে, যেভাবে অল্টার কন্ট্রোল 2 দিয়ে কন্ট্রোল, আবার অল্টার কন্ট্রোল অনলক হয়েছে, আবার যেটা বলেন আবার কন্ট্রোলটা লক করে নেন, আপাতত এইভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে? জি ভাই, ওকে, যেটা ধরতে যা সমস্যা হবে, যেটা ডিস্টার্ব করবে ওটা লক করে ফেলবেন, ঠিক আছে? কাজ করতে যে আচ্ছা ইয়ার দেখে লেয়ারিংটা আজকে বুঝাই দিতে পারে কিনা। হ্যাঁ, আর আর তো কেউ জমা দেয় নাই, বাকিরা কেউ জমা দেয় নাই কেন? 11টার পেছনে মানে একজন না দুইজন দিছে। এগুলো না করলে কিন্তু কাজ শিখতে পারবেন না, কথা বুঝতে পারছেন? কোনো ভুল টুল ধরা পারবেন না, কিচ্ছু পারবেন না। অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে। প্রথম অবস্থায় আপনাদের অবশ্যই কপি করে যেতে হবে, অনেক অনেক ডিজাইন আপনাদের কপি করতে হবে, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া। আপনি করেন নাই কেন ইব্রাহিম সাহেব? ভাইয়া ওই যে আমি হচ্ছে মানে করতে দেয়া 2-3 বারই, ঠিক আছে, ওইরকম হয়েছে, পরে এখনো অর্ধেক করা আছে, ঠিক আছে, সম্পূর্ণ হয় না দেখে দেই নাই। 2-3টা এরকম হয়ে গেছে মানে? আমি বুঝলাম না কি এরকম হয়ে গেছে, আমাকে বলেন তো। ওই যে ভাই আমি হচ্ছে লক করতে দিয়ে, ঠিক আছে, ঠিক করতে গেছি, পরে মানে একেবারে সব ইজি বিজি হয়ে গেছে, আবার কাইটা আবার 2-3 বার নতুন করে শুরু করা লাগছে, এই জন্য হচ্ছে আমারটা ঝামেলা বেশি হয়েছে। কি বলতেছেন আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, এই যে জিনিসটা এরকম শো করবে, বুঝতে পারছেন? এই যে গতকালকে ডিজাইনটা আমার, কথা বোঝেন নাই? জি ভাইয়া। এরকম শো করবে, একটা হিরো এরকম দেখা যাবে, এরকম কপি করলে এরকম দেখা যাবে। আর এই যে এখানে এই যে দেখেন, একটা কি নিছে আমি, একটা এই যে প্রিন্টেজর একটা গাইড আছে, আর একটা কি আছে, সেফটি রেজর আছে, আর এই যে ব্লিডার, এই যে গোল্ডেন মার্ক, এটা কিন্তু আছে, গোল্ডেন এটা লাল কালারের মার্ক, এটা কিন্তু আছে না? আমি ব্লিড তো নিছি নাকি নাই? নাই, ঠিক আছে? জি ভাইয়া। অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, এটা একটা জিনিস। আর হচ্ছে এখন আপনাদের আমি একটু মকআপ প্রেজেন্টেশনটা একটু দেখাই দিই, হ্যাঁ, ওকে? জি ভাইয়া, জি ভাইয়া। মকআপে কিভাবে প্রেজেন্টেশন করবেন? জি ভাইয়া বললে হবে না, কাজ করতে হবে, এগুলো করে আমাকে দেখাতে হবে, ইনশাআল্লাহ ঠিক আছে? ভাইয়া। এগুলো করে দেখাতে হবে, নাহলে এতদিন যা শিখছেন, যা ধৈর্য ধরে রয়েছেন, সবই আর কি জিরো হয়ে যাবে। আবার আপনি যদি এই কাজগুলো এখন না করেন, সব জিরো হয়ে যাবে এক নিমিষেই, এই কাজ যদি না করেন। বুঝতে পেরেছেন কি বললাম? এতদিন যে টুলস দেখা, টুলস তো কয়দিন পর আবার মাথা থেকে একটু আউট হয়ে যাবে, ওগুলো তো কোনো কিছুই না, জাস্ট কোনটার কি কাজ দেখা গেছে, এখনই তো আসল প্রজেক্ট বেস, ঠিক না? আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম, নেক্সট যারা যারা করেন নাই, নেক্সট বৃহস্পতিবারে আমাকে দেখাবেন, যারা যারা করেন নাই,
ঠিক আছে? বৃহস্পতিবারে যার যার সমস্যা আমাকে দেখাবেন, আপনারা কপি করবেন, কপি করার সময় কোনো সমস্যা থাকলে আমাকে দেখাবেন। তারপরে যেগুলো আমি সাথে সাথে করবো এগুলো তো পরের দিনই দেখবো, যেমন আগামীকালকে বিজনেস কার্ড করবো, ওটা পরের দিনই দেখা দিব। তাছাড়া বৃহস্পতিবারে আপনারা কপি করতে থাকেন, ঠিক আছে? সমস্যাগুলো আমাকে দেখাবেন, বুঝা গেছে আমার কথা? কি বললাম? জি ভাই। আমি যেই প্রজেক্ট দেখাবো ওটা আমি পরের দিনের সাথে সাথে দেখা দেবো। তাছাড়াও বৃহস্পতিবারে আপনারা আলো ডিজাইন নিয়ে কপি করেন, গ্রাফিক থেকে রিপার থেকে, ঠিক আছে? এগুলো আমি দেখা দিব, কোনো সমস্যা হলে আমাকে বলবেন, ঠিক আছে? তারপর আমি প্রজেক্ট দেখি কিছু ফাইল দিয়ে দিব, ওগুলো কপি করেন। আচ্ছা, আর কি গ্রুপে জমা দিছিলেন? আমি তো যে কজনে পাইছিলাম ডাউনলোড দিয়ে রাখছিলাম। ভাই আমার সমস্যা হয়েছিল যে আমি করতে পারিনি। আপনার কি হয়েছিল? ভাই আমি একটা ছবি দিছি হোয়াটসঅ্যাপে, যে আমার ওটা মানে ছবিটা ক্রপ করতে গেলে জাস্ট ওই লেখাটা উঠছে। আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখান আমাকে এখন। ভাইয়া এখন? হ্যাঁ আচ্ছা ভাই, স্ক্রিন শেয়ার করেন। সমস্যা তো হোয়াটসঅ্যাপে অনেক সময় তো সমাধান করা সম্ভব হবে না, ক্লাসে স্ক্রিন শেয়ারের ব্যবস্থা করে রাখবেন, ঠিক আছে? কি বললাম? আর সময় হয় না অনেক সময়, যারা জানা হয়তো স্টুডেন্ট তারা বলে দিবে, ঠিক আছে? গ্রুপে দিয়ে রাখবেন, যারা জানা থাকে সে বলবে, কিন্তু স্ক্রিন শেয়ারের ব্যবস্থা করে রাখবেন সবসময়। কালকে দেখাই? জি বলেন। বৃহস্পতিবার অথবা কালকে দেখাই? আপনার কি সমস্যা দেখি, কোথায় দুইটার গ্রুপে দিচ্ছেন? মানে জি ভাই, আমি ছবিতে গ্রুপে দিয়েছিলাম, আর এখন আমি ফোনে ক্লাস করতেছি, আর এজন্য ল্যাপটপে দেখাতে টাইম লাগবে, তো এজন্য বললাম। The operation could not be completed. আপনি কি কোনায় ক্লিক করেন নাই? জি ভাই, কি করছিলেন সেটা আমাকে বলেন, নাহলে স্নিপিং টুলটা ওটা অটো কি করে নিয়ে নেন। ভাই চার কোণায় তো ক্লিক করা হয়েছিল না, একটু বাইরে করে দেখবো। আপনি বাইরে করবেন কেন? পয়েন্টে ক্লিক করেন, অথবা অন্য কোনো জায়গাটা ক্লিক করে পরে দেখতে পারেন, ওইটা হয়ে যেতে পারে। স্ক্রিন শেয়ারটা করতে পারলে আমি সমাধান করতে পারতাম, হয়তো স্ক্রিনটা শেয়ার করতে পারতাছেন না, ঠিক আছে? জি ভাই, আমি কালকে দুপুরে ক্লাস দেখাই ভাইয়া। ঠিক আছে, দেখেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আরে যে এই কাজগুলো এখন দেখাচ্ছি, এভাবে প্র্যাকটিস করে যান, ঠিক আছে? এভাবে প্র্যাকটিস করে যান। জি ভাইয়া। আচ্ছা, আপনারা ওই যে মকআপ প্রেজেন্টেশনটা আর কি জানি দেখাবো, মকআপ প্রেজেন্টেশনটা একটু দেখাই। মকআপ ডাউনলোড লিংক আমি আপনাদেরকে দিয়ে দিব না, আমি কতগুলো ওয়েবসাইট লিংক কালেক্ট করে রাখছি, ঠিক আছে? হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার না, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আপনি কাজ করেন নাই আজাদ জয় সাহেব? ভাই আমি শেষ করতে পারি নাই, ভিডিও দেখে ক্লাস হাফ হইছে। হাফ হয় কিভাবে? আজকে সারাদিন সময় গেছেন, কিভাবে হাফ হয়? ভাই ভার্সিটি ক্লাস ছিল যে, আমি দিয়ে দেবো ভাই আজকে রাত্রে। আজকে রাত্রে না, এটা আজকে কালকে তো দেখতে পারবো না, আমাদের সামনে বৃহস্পতিবারে দেখাবেন আমাকে, ঠিক আছে? আচ্ছা, কালকে বিজনেস করার পরের দিন বিজনেস করার সমস্যা দেবো, সামনে বৃহস্পতিবার দেখাবেন। হ্যাঁ, এই যে বৃহস্পতিবারে। আচ্ছা টাইমলি দেখো। আচ্ছা দাঁড়ান, আমার কতগুলো মকআপ ডাউনলোড লিংক আছে, ওটা আমি বাইর করি একটু। শুনুন, আপনারা ভার্সিটি পড়াশোনা করতেছেন, যে যেটাই করেন এটারও একটা পার্ট হিসেবে ধরে রাখেন, এটা আপনার শিখতে হবে, তাহলে একটা কিছু করতে পারবেন, বুঝতে পারছেন? কিন্তু এটা যদি নেগলেক্ট করেন তাহলে কিছুই হবে না, কথা বুঝেননি? নেগলেক্ট করতেছি না ভাই, মানে আমি ঠিক আছে, এটা একটা পার্ট হিসেবে ধরে রাখেন, আপনার এটাও শিখতে হবে, সেই হিসাবে এটা ধরে রাখেন। এটা যদি শিখে যদি একটা কাজে লাগাতে তখন বুঝুন এটা কি জিনিস শিখতেছেন। মনে করবেন এটা একটা সাবজেক্ট আপনার,
এই জন্য আমি কতগুলো ডাউনলোড লিংক দিয়ে রাখছি, ঠিক আছে? এই লিংকে দিকে সার্চ করে তো আপনারা বের করতে পারবেন না, মকআপ ডাউনলোড করতে পারবেন না বলেন তো? যে কোনো বিজনেস কার্ড হোক, লোগো হোক, টি শার্ট হোক, যে কোনো কিছু সব অনেক ডাউনলোড লিংক দিয়ে রাখছি আমি। এমনতে এভারেজ কতগুলো আমি ওয়েবসাইট কালেকশন লিংক দিয়ে দিয়েছি, আবার নিচে আবার ক্যাটাগরি আছে, যেমন লোগো মকআপ দরকার, এই যে এই ওয়েবসাইটে ঢোকে লোগো মকআপ কালেকশন করতে পারবেন, ঠিক আছে? এরকম আর কি। এটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব আজকে, হ্যাঁ, ক্লাস শেষে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আমি মকআপ একটা ডাউনলোড দিয়ে রাখছি এখানে, দেখেন এখানে আমি ডাবল ক্লিক করি, এই যে দেখেন আইডি কার্ড, এটা আমি ওপেন করি। এটা ফটোশপ ওপেন করবেন কি? এটা পিএইচডি মকআপ বলে পিএইচডি ফাইল হয়, কিসে হয় বলেন তো? পিএইচডি ফাইল হয়, হ্যাঁ, বুঝতে পেরেছেন? কথা বলেন, বাইরে আমার সাথে কথা বলেন, কি হয় বলেন তো? কারণ মাইক্রোফোন অন করা শব্দ আসতেছে। আচ্ছা, মাইক্রোফোন অফ করে কথা বলেন। ফটোশপ মকআপ বলে কি কোন ফাইল হয় বলেন? এটা পিএইচডি ফাইল, আর ফটোশপ ফাইল, এগুলো পিএইচডি শর্ট ফাইল। এটা আমরা ফটোশপ ওপেন করব, কিসে ওপেন করব বলেন তো? ফটোশপ ওপেন করব, ঠিক আছে? এই যে দেখেন এটা এখানে আমার আছে, এখানে আপনি এই যে এখানে অটো সিলেক্টর চেক মার্ক দিয়ে রাখবেন উপরে অবশ্যই। আপনার এটা কি ফ্রন্ট পার্ট না? এটা কি ফ্রন্ট পার্ট, ঠিক না? এটার উপরে ক্লিক করেন, ক্লিক করলে এই যে দেখেন এখানে এই লেয়ারটা এই যে এখানে শো করবে, ডান পাশে দেখেন এটা। তারপরে এই যে এখানে তিন কোণের মধ্যে একটা কিছু দেখতে পাইতেছেন না? দেখতে পাইতেছেন? জি ভাইয়া। এখানে ডাবল ক্লিক করেন, এবার ওকে দেন, ঠিক আছে? এবার আপনি মকআপ প্রেজেন্টেশন প্রিন্ট এরিয়া দেখানো হয়, কি কোন এরিয়া দেখানো হয় বলেন তো? প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়াটা দেখানো হয়। প্রিন্ট এরিয়া আমার কতটুকু? এতটুকু না? জি ভাইয়া, এতটুকু হচ্ছে আমার প্রিন্ট এরিয়া। তাহলে আমার প্রিন্ট এরিয়াটা আমরা একটা কাজ করতে পারি, আমরা ইয়াতে যাইতে পারি, আমরা ফাইলে যাই, এক্সপোর্টে যাব। কোথায় যাব বলেন তো? এক্সপোর্টে, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে ইউজ আর্টবোর্ড অবশ্যই চেক মার্ক দেব। কি দিব বলেন তো? ইউজ আর্টবোর্ড। ইউজ আর্টবোর্ডটা অবশ্যই চেক মার্ক দিবেন, অবশ্যই চেক মার্ক দিবেন। এই ইউজ আর্টবোর্ড যদি চেক মার্ক না দেন তাহলে আপনার এই যে যেখানে প্রিন্ট এরিয়া পরে ব্লিড সহজে বাইরে যে সেভ করতে হবে ওগুলো চলে আসবে। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ জি ভাইয়া। জি ভাইয়া, ঠিক আছে। যেমন এখানে দেখেন একটা মনে করেন একটা সিম্বল দিয়ে রাখি, আমি যে কোনো একটা সিম্বল দিয়ে রাখি মনে করেন, এখানে এটা কিন্তু আসবে না প্রিন্টে, ঠিক আছে? আপনি এখানে একটা ক্লিক করে কন্ট্রোল 0 দেন। আচ্ছা, এইভাবে এটা এইভাবে অন্যভাবে দেখাই আমি, এটাকে এইভাবে করেন, ওইভাবে করতে পারবেন পরে। মকআপটা এইভাবে দেখেন। আপনি এক কাজ করেন, কন্ট্রোল অল্টার 2 আনলক করে দিই, হ্যাঁ, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে দিই, ঠিক আছে? আপনি সবগুলো সিলেক্ট করেন, অল ধরে, কি ধরে বলেন তো? অল ধরে পাশে একটা কপি করে রাখি এইভাবে। এটা পরে ডিলিট করে দিব। আমার সাইজটা কত ছিল? 2.13 আর 3.39 না প্রিন্ট এরিয়া? এটা তো মূল সাইজ ছিল আমার, এটা তো মূল সাইজ ছিল, হ্যাঁ। এটা নিলেন আর এটা একটা গ্রুপ করে ফেলে, পুরোটা নিয়ে কি করি, পুরোটা একটা গ্রুপ করি। পুরোটা কি করব বলেন তো? একটা গ্রুপ করি, হ্যাঁ, কন্ট্রোল জি তে গ্রুপ করি। এবার এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার এটার উপর ক্লিক করি, এটা একটা অ্যালাইন করি, হ্যাঁ, ঠিক আছে? তাহলে কি হলো, এই শেপটা কি প্রিন্ট এরিয়ার মধ্যে আছে? কিসের মধ্যে আছে বলেন তো? প্রিন্ট এরিয়ার মধ্যে। প্রিন্ট এরিয়ার মধ্যে আছে। এটা সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক ক্লিপিং মাস্ক করে দেই। কি করে দেব বলেন তো? ক্লিপিং মাস্ক। তাহলে কি হলো, এটা এখন আমার শুধু প্রিন্ট এরিয়াটা আছে, ঠিক না? ওকে, এবার আপনি এটা ধরেন, কন্ট্রোল সি দিবেন। কি দিবেন বলেন তো? কন্ট্রোল সি দিবেন। এবার ফটোশপ এখানে যান, এটা আমার একটু ক্লোজ করে আবার দেখাচ্ছি। আপনি যদি এই যে ফ্রন্ট পার্টটা যদি আপনি এই কপি করে এখানে বসাতে চান, এটার উপর একটা ক্লিক করি, এটার উপর ক্লিক করলে এই যে দেখেন এখানে লেটার দেখাচ্ছে, আবার এটার উপর ক্লিক করি, এই যে এখানে লেটার দেখাচ্ছে, ডান পাশে দেখা যাচ্ছে ফটোশপে, হ্যাঁ জি ভাইয়া। তারপরে এই যে তিন কোণের মতো দেখা যাইতেছে, তিন কোণের মতো, এটার উপর ডাবল ক্লিক করেন, ওকে দেন। ওকে, ওই যে ওখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখছিলাম। জি ভাইয়া। কন্ট্রোল ভি দিয়ে দেন। এবার এখানে স্পট অবজেক্ট এন্ড পিক্সেলে চেক মার্ক ইয়া দিয়ে রাখেন, হ্যাঁ, পিক্সেলে। কিসে বলেন তো? পিক্সেলে। ওকে দেন। এবার এখান থেকে চেক মার্ক দিয়ে দেন। কি দিবেন বলেন তো? এখানে চেক মার্ক দিয়ে দেন।
হ্যাঁ এটাকে ধরে এবার আপনি এক কাজ করেন, কন্ট্রোল এ দেন, কি দিবেন বলেন তো? কন্ট্রোল কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোলটা আছে এইভাবে তো ফটোশপের ক্লাস তো নেই তাই সহজ করে বুঝাই, ফটোশপের ক্লাস নিব যখন তখন এগুলো বুঝতে পারবেন। আচ্ছা একটু বুঝাই দেখেন, বুঝেন কিনা দেখেন জিনিসটা। এটাকে এই যে এটা এই যে এখানে কিন্তু আমার এই ইমেজটা নিয়ে আসছে, আবার নিয়ে আসে আমি, দেখেন ডিলিট করে দিই, কন্ট্রোল ভি দেই, এভাবে রাখেন। এটাকে ধরে এবার এই কোণা নিয়ে যান, কোথা নিয়ে যাবেন বলেন তো? কোনায়। একবার কোণা নিয়ে যাবেন এভাবে, ওকে? এভাবে ধরে আবার বাইর করে দিয়ে না, কোথা নিয়ে যাবেন? কোণা নিয়ে যাবেন। এই কোণা নেওয়ার কাজটা আপনি এভাবে করতে পারেন, অ্যালাইন করে। কি করে বলেন তো? অ্যালাইন করে কন্ট্রোল এ দেন, এখান থেকে ওই যে ফটোশপে শিখছেন না আপনারা, এই যে উপরে মাথা দিলে মাথায় চলে যাবে, ঠিক না? ইলাস্ট্রেটর শিখছেন না নাকি? জি ভাই। না এটা দিলে কি মাথায় চলে যাবে, ঠিক না? ইলাস্ট্রেটর শিখছেন তো এটা। আর এটা দিলে বাম সাইডে চলে যাবে, কোথায় যাবে? বাম সাইডে। না এবার আপনি ইয়ার করেন, এবার আপনি কন্ট্রোল এই যে এখানে যে সিলেকশনটা করলেন এটা কন্ট্রোল ডি দিলে সিলেকশনটা চলে যাবে। এই যে এখানে পাবেন চারিপাশে সিলেকশনটা আছে না, চারিপাশে এই যে ডট ডট দেখা যাচ্ছে সেটা কিন্তু সিলেকশন। কন্ট্রোল এ তে যখন আমি সিলেকশন করলাম এরকম ডট ডট দেখা যায়, এটা আবার সরানোর জন্য কন্ট্রোল ডি দিতে হয়। কি দিতে হয় বলেন তো? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিতে হয়। এবার আপনি কন্ট্রোল টি দেন, কি দিবেন বলেন তো? কন্ট্রোল টি। কন্ট্রোল টি দেন, এবার আপনি শিফট ধরে এইভাবে মিলাই দেন একটু, এইভাবে শেষ পর্যন্ত, একেবারে শেষ পর্যন্ত চলে আসছে না এখন? আসছে? জি ভাই। এবার চেক মার্ক দিয়ে দেন আপনি। এবার দেখেন এখানে কিন্তু ভিতর নিচের যে আমার ওই যে আর্টবোর্ড, এটা আসলে ফটোশপে আর্টবোর্ড বলা হয় না, এখানে ডকুমেন্টই বলেন, যে ডকুমেন্টটা আছে এখানে এটা একটু বাইরে রয়েছে না নাকি? জি ভাই। তাহলে এটা একটা কাজ করেন, এটা ক্রপ টুল দিয়ে এটা একটু কমায় দেন, ওই আইডি কার্ড বড় পর্যন্ত নিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে, যে আমার কন্ট্রোল যাতে পিছনে যায়, কন্ট্রোল যাতে পিছনে গেলাম। এই যে এখানে এই যে ক্রপ টুলটা, এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল না কিন্তু ক্রপ টুল, কোনটা বলেন তো? ক্রপ টুল, ঠিক আছে? ক্রপ টুল এটা এইভাবে নিয়ে এসে এই বরাবর রেখে দেন, ওকে? আবার কন্ট্রোল যেতে একটু পিছনে যায়, কাজ করে এটা একটা কাজ করবেন আপনারা, যে এখানে মান বসা দেওয়া থাকবে, এখানে মান দেওয়া থাকবে বিভিন্ন। আপনারা যখন ক্রপ টুলে কাজ করবেন এখানে কি দেওয়া থাকবে বলেন তো? বিভিন্ন মান দেওয়া থাকবে, অবশ্যই এটা ক্লিয়ার করে নেবেন। কি করে নেবেন বলেন তো? ক্লিয়ার করে নেবেন, যাতে কোনো মান না থাকে, ঠিক আছে? হ্যাঁ জি ভাইয়া। ওকে, এবার আপনি এখানে নেন, এগুলো আসলে শেষ পর্যন্ত থাকলে পরে আপনি ক্লিয়ার হয়ে যাবে কাজ করতে করতে, ঠিক আছে? ভয়ের কিছু নাই, একবার করেন হয়ে যাবে। হ্যাঁ এবার এন্টার দেন অথবা এখান থেকে চেক মার্ক দেন, এবার কন্ট্রোল এস দেন, কি দিবেন বলেন? কন্ট্রোল এস। কন্ট্রোল এস। এই দেখেন ফ্রন্ট পার্ট এটা চলে আসছে, ঠিক আছে? এবার এটা যেখানে যেটা এটা ক্লোজ করে দিই আমি, আবার আমি এটা আমি ডিলিট করে দিই। এটা কি করে দিই বলেন তো? এটা তো আমার দরকার নেই, দরকার আছে? না ভাইয়া। ডিলিট করে দিলাম মনে করেন। এবার এটা নেন, অল ধরে একটু কপি করে পাশে রাখি, পাশে রেখে আগের মতো এটা কি করি আমি 2.133139, বুঝতে পেরেছেন? এটা নেই, সবগুলোকে গ্রুপ করবেন, ঠিক না? আগের মতো কি করবেন বলেন? গ্রুপ করবেন না? জি ভাইয়া। গ্রুপ করে শিফট করে এটা পাবে, এটা সাপেক্ষে একটু অ্যালাইন করে দেন। আচ্ছা আজানটা শেষ হোক। আমি চেষ্টা করতেছি আমাদেরকে আরো কয়েক, যেহেতু আমরা জানি যে স্থান বিনিময় পরীক্ষা বুঝতে পেরেছো, সরল করা শিখতে বেশ কয়েকটা সমীকরণ মনে হতে পারে তোমাদের বাটিতে, কিন্তু যখন এরকম যদি মর্গানের পদ্ধতিটা তোমাদের নিশ্চয় মনে আছে যে a প্লাস b, আমরা নরমালি শিখেছিলাম দুইটা রাশির জন্য, দুই চলকের জন্য সমীকরণটা কেমন, এটাকে যদি c ধরি, এখানে এটা ছিল আগের রাশি, তার উপরে একটা নট আসবে, এখানে অর ছিল, আমরা এখন এটাকে
আর এখানে পাশে কোন অবস্থা আরো একটা আছে বি নট। এখন দেখো এখানে বি নট এবং সি, এখানে আমরা চাইলে কি একটা এন্ড দিতে পারি, কারণ এটা নিজেরও পাশাপাশি এন্ড অবস্থায় আছে। এখন দেখো এ নট বি নট, এখানে দেখো কোন একটা রাশির উপর যদি ডাবল নট হয় সেটার মান কিন্তু মানে সেম আগের রাশিটাই হবে। এটা আমি তোমাদেরকে একটু এর আগে যেহেতু কখনো বলি না, আবার এ নটকে আবার নট, অর্থাৎ এ নট মানে তার এই সমীকরণটা তো মনে থাকার কথা, এ ডট এ ইকুয়াল টু এ হয় মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে। এখানে দেখো বি নট ইন্টু বি নট তার মানে কি হবে বি নট, বি ইন্টু সি তার মানে কি হবে সি। অর্থাৎ আমাদের এই সমীকরণটাকে আমরা সরলীকরণ করলে এ নট বি নট সি এটা আমরা পাচ্ছি। তো এটাই হলো এই সমীকরণের সমাধান। আমি আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো। Hi, I'm Cassie from Take English. Hi, I'm Alex from Take English. We're here to teach you English expressions with fun dialogues. Let's get started. তো বন্ধুরা আমরা আজকের এই ভিডিওর যে সর্বশেষ আরেকটা সমীকরণ দেখব। তো আমি সমীকরণ সরলীকরণ নিয়ে আরো ভিডিও করব। আজকের ভিডিওটা লম্বা করব না, যেহেতু তোমরা প্রথম করতেছো তোমাদেরকে বেশি প্রেসার দিব। এই ভিডিওতে আমরা দেখেন একটু আর কিছু সমীকরণ সমাধান করা দেখব। জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। এটা অ্যালাইন করে এবার আপনি সিলেকশন করে কি করে দেন, এটা ক্লিপিং মাস্ক করে দেন, ঠিক আছে? একইভাবে এটা কি করব, কি দিব বলেন, আপনারা বলেন, একজন বলেন কি করব। এটা আমি কন্ট্রোল কি দিব, কন্ট্রোল সি। কন্ট্রোল সি। এবার ফটোশপ ওপেন করি, কন্ট্রোল জি। আগে না, আগে এটা তো ফ্রন্ট পার্টে, এটা কি ব্যাক পার্ট না? জি এটার উপর ভাইয়া। একটা ক্লিক করব, কি করব এটার উপর, মনে করুন ফ্রন্ট পার্টে কাজ করলে এটার উপর একটা ক্লিক করব, ব্যাক পার্টে কাজ করলে এটার উপর কি করব একটা ক্লিক করি। ক্লিক করে যে এখানে এই যে লেয়ারটা সিলেক্ট হলো, এখানে এই লেয়ার বিষয় একটু ফটোশপে যখন ক্লাস নেব তখন বুঝতেই পারবেন, আপাতত একটু শর্টকাটে বুঝেন, ঠিক আছে? এই লেয়ারটা সিলেক্ট হলো, এখানে এই লেয়ারের আপনি যখন এটার উপর ক্লিক করবেন তখন এটা এখানে অটো সিলেক্ট আবার দিয়ে রাখবেন। এই যে এখানে যখন যেটার উপর ক্লিক করবেন এখানে ডান পাশে অটো লেয়ার সিলেক্ট হয়ে যাবে। এখন এই লেয়ারে এই যে তিন কোণ আছে যেটা আছে এটার উপর ডাবল ক্লিক করবেন, কি করবেন বলেন তো? ডাবল ক্লিক। ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? এবার কন্ট্রোল ভি দিব, কি দিব বলেন তো? কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এখানে পিক্সেল দিয়ে রাখেন, ওকে দেই। এই যে দেখেন লেয়ার 3 এটা আছে, কোনটার ভিতরে আছে বলেন তো? এটা লেয়ার 3 তে আছে, কিসে আছে বলেন? এই যে দেখেন, হ্যাঁ এই যে এটাতে আছে। এটা এখন মনে করেন দেখা যাইতাছে না, লেয়ারটা অনেকগুলো একটা লেয়ারের নিচে পড়ে আছে তো সেখানে দেখা যাইতাছে না। সেই কারণে কি করবে জানেন, মাউসের লেফট বাটন ধরে এবং উপরে ধরে টান দেন, উপরে উঠে যাবে, ঠিক আছে? হ্যাঁ এখন দেখা যাইতাছে? জি ভাইয়া। এখন কিন্তু দেখা যাইতাছে। প্রয়োজনে নিচের গুলো ডিলিট করে দিতে পারেন, এই যে এখানে সিলেক্ট করে উপরে নিচের গুলো ডিলিট করে দিলো, দেখেন ডিলিট করে দিন, মাঝে এইভাবে রাখতে পারেন, সমস্যা নেই, ডিলিট করে দেন, দরকার নেই আমার এগুলো। আচ্ছা দেখেন, এটাকে আমি একটু কোনায় নিয়ে যাবো, কিভাবে নিব বলেন তো? অ্যারেঞ্জ করে কন্ট্রোল আপনি এক হইছে মাউজার টাইনা নিয়ে যাবেন, যেটা না বোঝেন মাউজার টাইনা নিয়ে তারপর কন্ট্রোল টি দিবেন, কি দিবেন বলেন তো? কন্ট্রোল টি। কন্ট্রোল টি দেন এইভাবে। আমি আবার দেখাচ্ছি, মনে করেন এটা এইভাবে মিডলে ছিল, মাউসের লেফট বাটন ধরেন, মাউসে ধরে নিয়ে এইভাবে কোনা নিয়ে যান, ঠিক আছে? এবার আপনি কন্ট্রোল টি দেন, শিফট ধরবেন, কি ধরবেন বলেন তো? শিফট ধরে এভাবে টান দেন, ওকে? ঠিক আছে? এখানে চেক মার্কটা দিয়ে ওকে করে দেন, অথবা এন্টার দেন, এন্টার দিবেন কিবোর্ড থেকে, অথবা এখান থেকে চেক মার্ক দিয়ে দেন। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ক্রপ টুল নেবেন। কোনটা নেবেন বলেন? এটা যদি মিলে যায় তাহলে এটা ক্রপ টুলটা নেবেন কেন? যদি দেখে যে মিলে নাই দিকে, সেই কারণে। যদি না একেবারে মিলা যেত তাহলে দরকার হতো না, দরকার হতো না, ঠিক না?
ঠিক আছে? আর এখানে অবশ্যই যদি কোনো মান দেওয়া থাকে এখানে ক্লিয়ার করে নেবেন। ওকে, ঠিক আছে? এবার চেক মার্ক দেন। এবার এটা কন্ট্রোল এস দিয়ে দেন। কি দিবেন বলেন তো? কন্ট্রোল এস। এখানে কন্ট্রোল এস দিয়ে এটা দেখেন চলে আসছে। আর এই যে এখানে একটা অপ্রয়োজনীয় অংশ, এটা সিলেক্ট করে এখানে ক্লিক করেন। এই যে সারার মতো একটা আছে, ঠিক না? এই যে উপরে এটা খারাপ দেখা যাচ্ছে, এটা ডিলিট করে দিই। মকআপ তারা এটা দিবেন না, আপনারা মকআপ ডাউনলোডে পছন্দ মতো মকআপ ডাউনলোড দিয়ে সুন্দর সুন্দর মকআপ আপনারা প্রেজেন্টেশন করবেন। যেমন এটা স্টেট মকআপ আছে, অনেক মকআপ কি ব্যাকেটার আছে না, দেখছেন না এরকম মকআপ নাকি নাই? জি ভাইয়া বাঁকানো। এখন এটাকে এটাকে সেভ করবেন হচ্ছে ফাইলে যাবেন, সেভ ফর ওয়েব দিবেন। আর ওই সিসি আপনার ওই যে 2020 বা 19 ভার্সনে তখন কিন্তু এখানে সেভ ফর ওয়েব ডাইরেক্ট থাকবে না, এক্সপোর্টের ভিতরে থাকবে। কিসে থাকবে বলেন তো? এক্সপোর্টের ভিতরে সেভ ফর ওয়েব। হ্যাঁ, এক্সপোর্টের ভিতরে এখান থেকে কোয়ালিটি কম থাকলে 100 দিয়ে নেবেন। কত দিবেন? 100 দিয়ে নেবেন। এবার সেভ দিয়ে দেন। এটা মনে করেন মকআপ নাম দিলাম, মকআপ প্রেজেন্টেশন, মকআপ প্রেজেন্টেশন ডেস্কটপ। এটা ডিলিট করে দেওয়ার দরকার আছে আমার। দেখেন এই যে মকআপ প্রেজেন্টেশন হয়ে গেল। এটা তো প্রিন্ট হবে না, এটা কাউকে দেখানোর জন্য। কি করানোর জন্য বলেন তো? এই ধরনের প্রেজেন্টেশন কাউকে দেখানোর জন্য, ঠিক না? আচ্ছা, এবার যেহেতু মকআপ প্রেজেন্টেশন হয়তো অনেকের হয়তো একটু মাথার উপর গেছে, আমি আবার রিপিট করতেছি 10 মিনিটের ভিতরে। সবাই আপনারা বলবেন, আমি করব, তাহলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে? আমি ফটোশপে আমি এটা ক্লোজ করি। প্রথমে কি করব? আমরা মকআপ ডাউনলোড ওয়েবসাইট থেকে কি করব বলেন তো? মকআপ ডাউনলোড দিতে হবে। হ্যাঁ, মকআপ আপনার যদি বিজনেস কার্ড মকআপ লেখা থাকবে, ওয়েবসাইটে ঢুকে বিজনেস কার্ড মকআপ, আইডি কার্ডের মকআপ, তারপর আইডি কার্ড মকআপ, সুন্দর সুন্দর এটা চেয়ে সুন্দর সুন্দর মকআপ আপনারা ডাউনলোড দিবেন, ঠিক আছে? তারপরে ডাউনলোড দেওয়ার পরে যদি ওখানে জিপ ফাইল থাকে ওটা কি করে নেবেন? আনজিপ করে নেবেন অবশ্যই, ঠিক না? নাকি? এবার আমি যেমন আমি একটা ডাউনলোড করে রাখছিলাম আগে থেকে, এই যে এটা আমি এখন কোথায় ওপেন করব? ফটোশপে না ইলাস্ট্রেটরে? ফটোশপে। দেখেন এখন আমি ইলাস্ট্রেটরে যাই। এখন আমি ফ্রন্ট পার্টটা অবশ্যই আবার কাজ করার আগে অল্টার কন্ট্রোল 2 আনলক করে নেবেন। কি করে নেবেন বলেন তো? আনলক করে নিব। কিভাবে? অল্টার কন্ট্রোল 2 দিয়ে, ঠিক আছে? জি ভাই। অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করে নেন। এই সবগুলোকে সিলেক্ট করে অল ধরে কপি, আর এটা গ্রুপ করে দেন। আগে থেকে গ্রুপ করে রাখলে সমস্যা নেই, এটা গ্রুপ করে দেন। কন্ট্রোল জি দিয়ে আগে থেকে গ্রুপ করে রাখি। হ্যাঁ, ওকে, এটা গ্রুপ আকার আছে পুরোটা, বুঝতে পেরেছেন? অল্টার ধরে কপি করে এখানে পাশে নিয়ে আসি। এবার আপনি একটা শেপ নেন। কি করব? শেপ নিব না? বলেন, আপনারা বলেন এখন কি করব বলেন। একজন বলেন কি করব আমি? হ্যাঁ, শেপ নিতে হবে একটা। হ্যাঁ, এই আইডি কার্ডের প্রিন্ট ডাইমেনশন কত ছিল? 2.1 থেকে 3.39, ঠিক না? এটা নিব আমরা নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, এখানে যে মানটা দেওয়া থাকে এইভাবে আমরা লিখে নিয়ে নিব। এটা এখানে ওকে দিয়ে দিব, ঠিক আছে? এবারে এটা সিলেক্ট করব, আবার শিফট ধরে এটা সিলেক্ট করি নাকি? এটার উপর আবার ক্লিক করি, এটা সাপেক্ষে যেটা করব এভাবে কত হয় না লাইন। এবার সবগুলো সিলেক্ট করি। এটা কি করব? তারপর ক্লিপিং মাস্ক করব। এবার এটা কি করব? কন্ট্রোল সি দিব, ঠিক না? জি ভাইয়া। কন্ট্রোল সি দিব, তারপর ফটোশপটা ওপেন করব। তারপরে এইটাকে এই যে এই পার্টে আমি প্রেজেন্টেশন করব প্রথমে। হ্যাঁ বলেন। কন্ট্রোল সিটা কিসের জন্য দিতে হবে ভাইয়া? এটা কি কাজে? কপি করার জন্য। কপি। ও জি জি। এখন আমি এই পার্টে প্রেজেন্টেশন করব। এই যে প্রথম ফ্রন্ট পার্টটা, এটা তো ফ্রন্ট পার্ট, এই ফ্রন্ট পার্টের প্রেজেন্টেশন করব। কিভাবে করব একজন বলেন? ভাই ওইটা ক্লিক করে নিতে হবে। এটার উপর ক্লিক করব। হ্যাঁ, এই যে এটার উপর ক্লিক করব, তাহলে এই যে এখানে লেয়ারটা সিলেক্ট হবে। ডান পাশে কি হবে? এটা লেয়ারটা সিলেক্ট হবে, ঠিক না? বুঝতে পেরেছেন? অবশ্যই অটো সিলেক্ট দিয়ে রাখবেন, নাহলে অটো সিলেক্ট হবে না। এই যে এখানে কোণা, এই যে অটো সিলেক্ট চেক মার্ক দিয়ে রাখবেন। তারপরে কি করব বলেন? ভাই ডাবল ক্লিক করব। এই যে ডাবল ক্লিক করতে হবে। হ্যাঁ, ডাবল ক্লিক করতে হবে। স্মার্ট অবজেক্ট বলে এটাকে। ফটোশপ যখন ক্লাস নেবে গেলে তো বুঝাবো। তারপর এখন কি করব? কন্ট্রোল ভি দিব, ওকে দিব, ঠিক না? জি ভাইয়া। চেক মার্ক দিয়ে দিই। এটা মাউসে ধরে কোণা নিয়ে যান। আপনার যদি কন্ট্রোলে এটা সমস্যা হয় তাহলে মাউসে ধরে কি করেন না, এটা এভাবে কোণা নিয়ে যান। হ্যাঁ, ঠিক আছে, ওকে, এভাবে করেন। এবার কন্ট্রোল টি দেন। কি দিবেন? আবার আরেকটা জিনিস কি খেয়াল রাখেন, এটা আবার এইভাবে বাইর করে দিয়েন না, এইভাবে বাইর করে দিয়েন না, ভিতর বাইর করে দিয়েন না, ঠিক আছে? ওকে,
অবশ্যই ভিউতে যে ভিউতে তো আছে, এটা ভিউতে যে এই স্ন্যাপ এটা এই চেক মার্ক দিয়ে রাখবেন। অবশ্যই কি দিয়ে রাখবেন বলেন তো? চেক মার্ক চেক মার্ক দিয়ে রাখবেন, তাহলে দেখা যাচ্ছে বর্ডারে গেলে আপনি চুম্বকের মতো একটা টান দিবে। ঠিক আছে? হ্যাঁ, ওকে। জি ভাইয়া। এবার এটা কি করব, তারপর কি করব বলেন? কন্ট্রোল টি দিব, তারপর কি করব? শিফট ধরবো, ঠিক না? শিফট ধরবো তো মাউসের লেফট বাটন দিয়ে এভাবে মিলাই দিই। এবার আমি চেক মার্ক দিয়ে দিই, যেহেতু এই যেখানে ইয়াটা, এই যেখানে এই যে ডকুমেন্টটা আছে এখানে ইয়ার থেকে বেশি, ঠিক না? নাকি ক্লিপ ক্রপ করতে হবে ভাইয়া। আচ্ছা, ক্রপ এটা তো এক কাজ করলে হয়, যেটা নিচেরটা আচ্ছা এভাবে রাখি, ক্রপ করে দিই। এটা আমি ক্রপ করে দিই, ধরে এইভাবে টান দিই। ক্রপ তো মোবাইলও করতে পারেন না? মোবাইলও তো আছে এরকম, ওটা প্রজেক্টটা অবশ্যই মানে অবশ্যই আরেকটা কাজ করবেন আপনারা, এই যে এখান থেকে যেমন এটা উপরে ডিলিট করে দিলে হয় না? হ্যাঁ, নিচের লেয়ারটা ডিলিট করে দেন, অথবা চোখটা অফ করে রাখেন, এই যে এইভাবে চোখটা অফ করে রাখেন, তাহলে আরো ভালো হবে। হ্যাঁ, ওকে। জি চোখটা অফ করে দিলে কি তখন তার ক্রপ করা লাগবে না? না, ক্রপ করা লাগবে তো। তাহলে তো আপনার পিএনজি ফরম্যাটে তাহলে সেভ করতে হবে। কিসে সেভ করতে হবে তাহলে বলেন তো? পিএনজি ফরম্যাট, পিএনজি ব্যাকগ্রাউন্ড আচ্ছা, এটা একটু উপরে একটু আছে, ঠিক না? যে কন্ট্রোল এস দেন, এইভাবে দেন, নিচে চোখটা অফ করে রাখলাম। হ্যাঁ, ওকে, কন্ট্রোল এস দিলাম, এখানে চলে আসলো নাকি বলেন? আসছে না? এটা এই ট্যাবটা ক্লোজ করে দিই আমি, এটা আমি ডিলিট করে দেই। এবার আমি কোনটা করব? এটা, ঠিক না? এটা গ্রুপ করে না, এটা গ্রুপ করে রাখেন, কোনো সমস্যা নাই। গ্রুপ করে সেভ করে রাখবেন, কোনো সমস্যা নাই। এটা অল ধরে এটা গ্রুপ করে নেবেন। অবশ্যই গ্রুপ না করে কোনো ক্লিপিং মাস করবেন না এটা। হ্যাঁ, এটা নেন। এবার আমি একটা ক্লিক করি, এটা নিলাম, তারপর অ্যালাইন করে দেব, ঠিক না? জি ভাইয়া। সিলেক্ট করে ক্লিপিং মাস করে দিই, ঠিক আছে? এটা আমরা সাইজটা আলাদা করে নিলাম কেন বলেন? র ফাইলটা ঠিক রাখার জন্য। আরে র ফাইল না তো, এটা আমি আলাদা করে কপি করে ক্লিপিং মাস কেন করলাম? আচ্ছা, ওই যে ব্লিড ছিল, ব্লিড অংশটুকু কাটলাম। হ্যাঁ, ব্লিড অংশটা কাটলাম, সেটা শুনতে যেটা ছিল, ঠিক আছে? এটাকে আমি ছোট করে ফেলছি নাকি আবার? না, ঠিক আছে, টানা এক্সট্রা করবেন না, কিন্তু যেভাবে সেভাবে রাখবেন। এটাকে ধরে আবার টান দিবেন না। কন্ট্রোল সি দেই। এবার আমি কোনটাই ব্যাক সাইডে করব না? ব্যাক সাইডে করার জন্য কি করব বলেন? ভাই ওইখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ডাবল ক্লিক করি, কন্ট্রোল ভি দিব, ঠিক না? কন্ট্রোল ভি দিব। এলে একটা নিচে আছে, নিচে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? নিচে না, এটা মাঝে লেফট বাটন ধরে উপরে টানিয়ে দেন, অথবা ওই যে ইয়াতে আপনার ওই যে ইলাস্ট্রেটর যে শর্টকাট কিটা আছে, আপনি যদি কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট দেন, এটা উপরে চলে যাবে, ঠিক আছে? নিচের লেয়ার গুলো পর্যন্ত ডিলিট করে দেন। নিচের লেয়ার গুলো কি করে দিবে বলেন তো? ডিলিট করে দেন, ডিলিট করে দিতে পারেন, অথবা প্রথমে ডিলিট করে এটা কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, অথবা প্রথমে কি করবেন ডিলিট করে নেবেন, তারপর কন্ট্রোল ভিটা পেস্ট করে নেবেন, তাহলে আলো আরাম পাবেন কাজ করে, ঠিক না? এটা কন্ট্রোল টি দেন, শিফট ধরে এভাবে মিলাই দেন। ভাইয়া কন্ট্রোল টি কেন দিচ্ছি? কন্ট্রোল টি দিচ্ছি বড় ছোট করার জন্য, ট্রান্সফর্ম করার জন্য। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। কেবল নামটা বলেন তো, কে যেন বললেন, বলাটা একটু চিনা ভাইয়া লাগবে। আপনি তো করেন নাই হোমওয়ার্ক। না ভাইয়া, হোমওয়ার্ক করতে পারি নাই আমি, করে জমা দিয়ে দিব না। না, আমার আগের দিনের ক্লাস তো মিস হয়েছিল, তো ওই যে নেটওয়ার্ক সমস্যা ছিল, একবারে দুইটা করতে যাই একটু প্রেসার হয়ে গেছে আমার জন্য। এটা আমি করে দিয়ে দিব না। এখন হচ্ছে আসল জিনিস বের হবে, ঠিক আছে? প্র্যাকটিস না করলে কি সব জিরো হয়ে যাবে, ঠিক আছে? জি ভাই, আমি দিয়ে দিব না। আজকে যে এটা ক্লাস তো করতেছি, এটা তো বুঝতে পারতেছি, ওটা করে দিব না। এই যে কন্ট্রোল ভি দিলাম, চেক মার্ক দিয়ে এটা লেফট বাটন ধরে উপরে নিয়ে যান একটু। এগুলো যখন ফটোশপের ক্লাস নিব অথবা আর কয়েকটা ক্লাস ক্লিয়ার হয়ে যাবে না, তখন আরো ইজি হয়ে যাবে। এটা শিফট ধরে টান দিবেন, অবশ্যই শিফট ধরে টান দিবেন। কি ধরে বলেন তো? শিফট ধরে। এটা একেবারে মিলে গেছে।
আর আরেকটা জিনিস, এই মকআপে একটু যদি কাইটা মাইটা যায় কোনো সমস্যা নাই, যে একটু যদি টানা হেসরা করে একটু কাইটা মাইটা যায় ওটা সমস্যা নাই। কথা বুঝতে পারছেন আমার? ওটা তো আমি প্রিন্ট দেবো না, ওটা হচ্ছে প্রেজেন্টেশন করার জন্য। কথা বোঝা গেছে আমার? হ্যাঁ, কি বললাম? জি ভাইয়া। ঠিক আছে, ওগুলো কোনো সমস্যা না। এটাকে এখন সবশেষে কি করবেন, এটা যখন কন্ট্রোল টিটা শিফট করার পর অবশ্যই কি দিবেন, কন্ট্রোল এস দিবেন। কি দিবেন? কন্ট্রোল এস। কন্ট্রোল এস দিবেন। ওকে, এখন এখানে একটা মকআপ, একটা অপ্রয়োজনীয় অংশ আছে, ঠিক না? এই যে এখানে এটা দরকার আছে, এটা ক্লিক করে এই যে এটা সিলেক্ট হয়ে গেল, এটা লোগো ছিল মনে ওদের, ঠিক আছে? এটা ডিলিট করে দিই। ওকে, এটাকে আমি কিভাবে সেভ করব? ফাইলে যাব, সেভ ফর ওয়েবে যাব, ঠিক না? নাকি বলেন? জি ভাইয়া। সেভ ফর ওয়েব থেকে কোয়ালিটি 100 তে সেভ করে ফেলবো। এই তো ছিল কাজ নাকি? আর অবশ্যই এখান থেকে জেপিজি দিয়ে নেবেন। কি দিবেন এখান থেকে? জেপিজি অথবা পিএনজি 24 দিবেন। পিএনজিটাও আপনার ব্যাকগ্রাউন্ড থাকে না, এটা তো পুরোটা ব্যাকগ্রাউন্ড জুড়েই আছে, দেখা যাবে, সমস্যা হবে না। জেপিজি দিয়ে করেন, জেপিজি দিয়ে করেন, জেপিজি দিয়ে কোয়ালিটি 100 করেন। ওকে, মকআপ আরো অনেক ভাবে করা যায়, আপাতত এইভাবে করেন, সবই ক্লিয়ার হবে আস্তে আস্তে, ঠিক আছে? হ্যাঁ, সবই ক্লিয়ার হবে, একভাবে না একভাবে শুরু তো করতে হবে, ঠিক না? ওই যে একটু দেখালাম আমি, আগে ইচ্ছা করলে ওখান থেকে মনে করেন সেভ ফর ওয়েব থেকে অথবা এক্সপোর্টে যে আমি আগে জেপিজি করে ওটা কিন্তু ফটোশপে আমি করতে পারতাম। প্রথমে এইভাবে দেখাতে দিয়েছিলাম, এখানে এইভাবেই দেখালাম, তাহলে এইভাবেই করেন আপাতত, ঠিক আছে? জি ভাই। এটা কি, এটা রেখে দেবেন, ডিলিট করে দিই। হ্যাঁ, এই ছিল মকআপ প্রেজেন্টেশন। আশা করি সবাই মকআপ প্রেজেন্টেশন পারবেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস থেকে পারবেন না? জি ভাই। নেক্সট ক্লাস থেকে মকআপ সুন্দর আমি ডাউনলোড লিংকটা দিয়ে দিতেছি ক্লাসের পরেই। আর আরেকটা জিনিস, অল মকআপ ডাউনলোড লিংক যেখান থেকে এটা দিয়ে দেব। আর আমরা ওই যে কিউআর কোড নিছি না, ডেমো কিউআর কোড নিছি? জি ভাই। এটা কিন্তু আপনারা বানাতে পারবেন, ঠিক আছে? বিভিন্ন ওয়েবসাইট আছে কিউআর কোড বানানোর জন্য। আপনারা এটা একটু দেখাই দিই আমি, ঠিক আছে? আপনি গুগলে যে কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিন। কি লিখে সার্চ দিবেন বলেন? কিউআর কোড জেনারেটর। এই যে বিভিন্ন ওয়েবসাইট আছে, ঠিক আছে? এগুলো থেকে আপনারা বানায় নেবেন। এখানে যেমন এই যে এটাতে দেখেন আপনি কিউআর কোড, এই যে গো কিউআর, এটা খুব ভালো ওয়েবসাইট, এটা দেখেন, ঠিক আছে? এখানে টেক্সট, এখানে মনে করেন এটাতে ক্লিক করেন, এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। আপনার কোনো ওয়েবসাইট আছে, এটা কাউকে হয়তো দেখা যাচ্ছে আপনার কোনো, আপনি এটা ডাইরেক্ট লিংক দিতে যেতেছেন না, তাকে একটা কিউআর কোডের মাধ্যমে দিবেন। কিসের মাধ্যমে দিবেন বলেন তো? আপনার এখানে ওয়েবসাইটের নামটা লিখে দিলেন এখানে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা ওয়েবসাইট নামটা লিখে দিলেন, দেখা যাচ্ছে ও স্ক্যান করবে, ও ডাইরেক্ট আপনার ওয়েবসাইটে ঢুকে যাবে, ঠিক আছে? এরকম এই বিষয়গুলো। ওকে, আমি মনে করেন এই যে মনে করেন আমার এটা আছে ওয়েবসাইটটা, মনে করেন এটা দিলাম কন্ট্রোল সি, এখানে মনে করেন কন্ট্রোল ভি দিলাম, এখানে এই যে কিউআর কোড এখানে চলে আসে, ঠিক আছে? এখন এটা আমি ডাউনলোড দেই। এখানে আপনি পিএনজি, জেপিজি, ইপিএস, যেটা মন চাই, ইপিএস আপনার যেটা পছন্দ সেটা ডাউনলোড দিবেন। এটা আমি ডাউনলোড দিয়ে দেখালাম না। ওকে, এই ইপিএস ফরম্যাটে ডাউনলোড দেই। এটা ডাউনলোড হয়ে গেছে না? জেপিজি দিতে পারবেন আপনার পছন্দ মতো, ইচ্ছা মতো। এখন কি হবে, কেউ যদি মনে করেন আপনার ওয়েবসাইটে যদি এটা স্ক্যান করে, সরাসরি আপনার ওয়েবসাইটে ঢুকে যাবে। আপনার ওয়েবসাইটটা মনে করেন কাউকে দিবেন, এটা লিখে দিবেন না, কিউআর কোডের মাধ্যমে দিতে চাচ্ছেন, সেটা এখানে করতে পারবেন, ঠিক না? বুঝতে পেরেছেন? আবার মনে করেন আপনি, আবার এখানে আছে কি, যে এটা আর কি বেশি কাজে লাগে, যেমন টেক্সট, আপনার ইনফরমেশন এখানে লিখে দেন, আপনি কিছু ইনফরমেশন দিতে চাচ্ছেন, এখানে কি লিখে দেন। ওকে, যা আছে এটা লিখে দেন। মনে করেন আমি লিখে আইডি কার্ড দিলেন, আইডি কার্ড যা জানো আপনি, যেগুলো ইনফরমেশন এগুলো লিখে দিতে পারেন টেক্সট আকারে। দেখা যায় তো স্ক্যান করলে আপনার এই ইনফরমেশন গুলো দেখতে পাবে, ঠিক আছে? আপনার কিছু ইনফরমেশন কাউকে দিতে চাচ্ছেন, ডাইরেক্ট না, কিউআর কোডটা দিয়ে দিলেন, ওই স্ক্যান করলে ইনফরমেশন গুলো আপনি দেখতে পাইতেছেন। বুঝে গেছে আমার কথা? ফোন টোন যা লিখবেন তাই হবে। এই যে এখানে ডান পাশে দেখেন, এই যে এখানেও জেনারেট হয়ে থাকবে, ঠিক আছে? এটা খুশি সেটা লিখবেন, আপনার যেগুলো ইনফরমেশন দরকার। কথা ক্লিয়ার? ডাউনলোড দিব কিভাবে এটা বলেন একজন?
বলেন। ভাই ডাউনলোডে ক্লিক করতে হবে, হ্যাঁ ডাউনলোডে আপনার যে ফরম্যাট পছন্দ সেই জেপিজি ফরম্যাট বা ইপিএস যেটা যে ফরম্যাটে নিয়ে আসবে। ঠিক আছে, আবার আপনি যে এটা ক্লিক করেন, দেখেন এখানে আমরা ওই যে বিজনেস কার্ড অথবা যে এখানে আইডি কার্ড ডিজাইন গুলো করছি না, ওখানে আমরা কত কিছু লিখছি, নাম লিখছি, ডেজিগনেশন লিখছি, অনেক কিছু লিখছি। অথবা বিজনেস কার্ডে চিন্তা করেন আমরা একটা বিজনেস কার্ডের মধ্যে কি কি লিখি, আমরা নাম লিখি, ডেজিগনেশন লিখি, ইমেল লিখি, অনেক কিছু লিখি, কেন ভিজিটিং কার্ড যেগুলো, ঠিক না নাকি বলেন? এখন এমন আমার বিদেশে অথবা আমাদের দেশে হয়তো কম থাকে, বিদেশে কিন্তু এমন এমন কিছু আছে জাস্ট ওর ইনফর্ম একটা বিজনেস কার্ডের ভিতরে জাস্ট একটা কিউআর কোড দিয়ে দিল, কিউআর কোডের ভিতরে ওর নাম ঠাম যা আছে, টাইটেল যা আছে সব ওখানে দিয়ে দিল। কেউ যদি দেখতে মন চায় ও স্ক্যান করে নিবে। ঠিক আছে, কি বললাম? আচ্ছা এরকম দেখি নাই, যদি দেখি এরকম ধরনের পাই নাকি কোনো বিজনেস কার্ড? হ্যাঁ শর্ট ইনফরমেশন এরকম কোনো বিজনেস কার্ড নাই না? এটা দেখি কেমন। এই যে দেখেন ওর বিজনেস কার্ড, ধরলাম এটা একটা বিজনেস কার্ড। এর অনেক সময় হয় কি, ওই যে বিদেশে অনেক বিজনেস কার্ড আছে, ওর নামটা ডেজিগনেশন দেয়া যায় আর বাকি সব ইনফরমেশন কিউআর কোডে দেয়া দেয়। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ কি বললাম? তখন ওই ফাংশনটা দরকার হয়। আমার কথার সাথে কথা বলেন ভাই, কথাটা কি বুঝতে পারছেন? এটা কখন ব্যবহার করবো বলেন তো? এই যে এটা, এই যে এই ফাংশনটা। আচ্ছা যাই হোক, আপনারা এইভাবে কিউআর কোড ইচ্ছে করে নিজেদের মতো বানিয়ে নিতে পারবেন। আপনারা বিভিন্ন আছে এখানে, যদি আপনার কোনো মোবাইল নাম্বারটা মনে করেন কাউকে দিতে চান, কান্ট্রি কোড, ফোন নাম্বার এভাবে দিতে চান, এইভাবে ডাইরেক্ট লিখে না দিয়ে আপনি কিউআর কোডের মাধ্যমে দিতে পারবেন। কিসের মাধ্যমে দিতে পারবেন আপনি বলেন? কিউআর কোডের ভিতরে। হ্যাঁ কিউআর কোডের মাধ্যমে। মনে করেন এখানে আপনি ইনফরমেশন, এই যে আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড, এরিয়া কোড এগুলো দিয়ে দিতে হবে, জাস্ট স্ক্যান করলে আপনার মোবাইল নাম্বারটা পাওয়া যাবে। ঠিক আছে, ওকে, এই হচ্ছে বিষয়গুলো। পারা যাবে তো বিষয়গুলো নাকি? কিউআর কোড বানিয়ে নিতে পারবেন না নিজের মতো, যদি নিজেদের কোনো কিউআর কোড বানানোর প্রয়োজন হয়। আমরা এখন ডেমো ইউজ করি কাজ করার জন্য। যদি ক্লায়েন্ট আপনাকে বলে আমার কিউআর কোডটা বানায় দাও, আপনি বানাইতে পারবেন না নাকি? পারবেন না? জি ভাই পারবো। ঠিক আছে, ইনশাআল্লাহ পারবেন নাকি? আরেকটা ওয়েবসাইট আছে যেমন এই যে goqrcode.com, এটা আছে। আরেকটা আছে আপনার ওই যে www.qrcodemonkey.com। ঠিক আছে, এই ওয়েবসাইটটা খুব সুন্দর। এই ওয়েবসাইটটা একটু ঘাটাঘাটি করেন। হ্যাঁ ওকে, এই যে এখানে উপরগুলো দেখা আছে, আপনি টেক্সট লিখতে চাইলেন, এখানে টেক্সট গুলো দিলেন। এখানে ইমেল লিখতে চাইলেন, ইমেল আপনার ইমেল অ্যাড্রেস ইসের মাধ্যমে দিবেন, আপনি কিউআর কোডের মাধ্যমে দিবেন। ওটার মধ্যে মিল আছে, কিন্তু ইন্টারফেসটা আরো সুন্দর, আরো ঠিক না নাকি বলেন? ইন্টারফেসটা আরো সুন্দর না ওটা চাইতে? জি ভাইয়া, ইন্টারফেসটা কিন্তু আরো সুন্দর। আবার আপনি ইচ্ছা করলে এখানে কোনো ডিজাইনও করতে পারবেন। এই যে এখানে যদি কাস্টমাইজ এখানে ক্লিক করেন, আপনি বিভিন্ন ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, মনে করেন আপনি এই যে এখানে এই যে কর্নার গুলো, এই যে কর্নার গুলো 4 কর্নার চেতাও না এটা নাকি? এখানে যদি আপনি এটা দেন, দেখেন বিষয়টা। ভাইয়া ওই যে বলছিলেন হচ্ছে কিউআর কোডে হচ্ছে কালার করা, বলছিলেন দেখাই দিবেন। কালার করে দেখাবো না, আপাতত এভাবে দেখেন। ওগুলো কোনো ঘটনাই না, ওগুলো কাজ করতে করতে আপনি নিজেই মাথায় চলে আসবে। দেখাবো না একবারে। হ্যাঁ ঠিক আছে, ওকে ভাইয়া। এভাবে আপনারা কিউআর কোড বানাতে পারবেন না? পারবো ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর এখান থেকে তো আপনি ইচ্ছা করলে কিউআর কোডের ব্যাকগ্রাউন্ড ফর এই যে যেমন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে থেকে কালার চেঞ্জ করা যাবে। যেখানে এই ওয়েবসাইটটা খুব সুন্দর আছে, বুঝতে পারছেন? যেমন এখানে দিলেন আপনি, এখানে ক্রিয়েট দেই, এটা দেখেন, সরি হলো না কেন, লাল হয়ে গেছে। ঠিক আছে, এরকম আর কি বিষয়টা, ঠিক না? ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি, এরকম আর কি বিষয়গুলো। হ্যাঁ ওকে, এই ওয়েবসাইটটা সুন্দর আছে, নামটা মনে রাখেন, এটা কিউআর কোড মানকি। ঠিক আছে, আর সেভ তো করতে পারবেন। প্রথমে দেখাইছে একই সিস্টেম, এখানে এই যে এখান থেকে আপনি একই সিস্টেমে এখানে ডাউনলোড যেটা মন চায়, হ্যাঁ পিএনজি মন চাইলে পিএনজি দিবেন, ইপিএস মন চাইলে ইপিএস দিবেন, যেটা দরকার হয়।
ঠিক আছে? পিএনজি, সিপিএস, পিডিএফ আছে লিস্ট থেকে। পারবেন না ডাউনলোড দিতে? নাই কোডিং কিছু? আচ্ছা ঠিক আছে, আগামীকালকে বিজনেস কার্ড দেখাবো। বিজনেস কার্ড আমাকে সবাই করে পরে দেখাবেন, পরের দিন আমি আপনাদের সামনে দেখে দিব। যে করবে না সে ধরা খাবে। বুঝতে পেরেছেন কি বললাম? সে নিজের পায়ে নিজে কুড়াল মারবে। আর ওই যে আরেকজন এসে বলতেছে আমি অল্টার কন্ট্রোল দিয়েছি, সব এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হয়ে যাবে কেন রে ভাই? এটা কেমন ধরনের কথা? আপনার কি সমস্যা আমাকে বলেন, আপনার সমাধান করে দিই। এইসব এক্সকিউজ কোনো দ্বারা করা যাবে না।